বড় বোনের বরের জায়গায় নিজের প্রাক্তনকে দেখে মাথায় যেন বাজ পড়ল হিয়ার। এই ইনকিয়ার আউসার চৌধুরী মানে তার কাছে একটা জম আর উটকো ঝামেলা। তার বোনের জীবনটা নরক বানিয়ে ছাড়বে। চিন্তায় হার্টবিট এমন ভাবে লাফালাফি করছে, মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক করব। ইচ্ছে তো করছে হার্ট অ্যাটাকের অভিনয় করে বিয়েটা ভেঙে দিতে। তখনই আননাউন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। বিয়েটা যেভাবে হচ্ছে হতে দাও, নাহলে ইনকিয়ার আউসার চৌধুরী সম্পর্কে তোমার ধারণা নেই। পুরনো শত্রুতার সমাপ্তি ঘটাতে চলেছে। তুমি ভেজাল করলে আবার শত্রুতা বেড়ে যাবে, এবং এই বিয়ে শেষে বিয়ে বাড়ি হবে মৃত্যু নগরী। এবার সত্যি হার্ট অ্যাটাক করবে হিয়া। কাপা কাপা হাতে কিচেনে গেল। এখানে ভিড় নেই। ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করলো। হাড় যেন দুর্বল হয়ে পড়েছে। পানি পান করে রুমের দিকে ছুটল সে। একটু বিশ্রাম প্রয়োজন তার। ড্রয়িং রুমে আসতে হালকা আওয়াজ পেল বিয়ে হয়ে গেছে। চিন্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। রুমে প্রবেশ করে দরজা লাগাতে মরার ওপর খাড়ার ঘা। তার পার্সোনাল রুমে খাটে শুয়ে আছে ইনকিয়ার আউসার চৌধুরী। একে তো চিন্তায় হার্টবিট ওঠানামা করছে। সামান্য মেসেজ দেখে তার উপর এই লোকটা তার বেডরুমে। দরজার কাছে যেতে না যেতে ঝড়ের গতিতে ইনকিয়ার হিয়ার সামনে উপস্থিত হলো। দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে হিয়া। তার 2 ইঞ্চি সামনে ইনকিয়ার। এত কাছে এখন অবধি কেউ আসেনি। অস্বস্তি হচ্ছে হিয়ার সাথে ও ভয়ও হচ্ছে। এখন আবারও ভিডিও করেনি তো, কারণ ইনকিয়ার যদি তার মুখের বা সাইডে গিয়ে মুখ রাখে ভিডিওতে বোঝা যাবে তাকে লিপ কিস করছে। আর চোখে সাইডে তাকালো। তার ধারণাই সঠিক। এক ধাক্কা দিল ইনকিয়ারকে, কিন্তু তার ফলস্বরূপ এক চুলও নড়াতে পারল না ইনকিয়ারকে। হিয়ার কাছে হাসল ইনকিয়ার। তার হাসির শব্দ দেয়ালে আঘাত করে বিকট শব্দ তৈরি করেছে। কি হলো মিস আরশিয়া খন্দকার হিয়া? শক্তিতে পেরে উঠছো না? পারবে কিভাবে? তুমি জানো হিয়া, আমার সাথে যারা বেড শেয়ার করেছে তারা এখন একসাথে 10 জনও সামলাতে পারে। গা গুলিয়ে আসছে হিয়ার। মনে হচ্ছে বমি করে তার মুখ ভরিয়ে দিতে। কাপা কাপা গলায় বলল, আপুকে বিয়ে করছেন কেন? বিয়ে তো আমি করিনি আরশিয়া খন্দকার হিয়া, তাহলে? আমার বড় ভাই করেছে। ভাবলে কি করে তোমার মতো এত কিউট হট গালের সাথে একবারও বেড শেয়ার না করে আমি তোমার বড় বোনের দিকে নজর দেব? সজোরে থাপ্পড় বসিয়ে দিল ইনকিয়ারের গালে। রাগে ফুঁসছে ইনকিয়ার, তবে ঠোঁটের কোণে তার হাসি। হিয়ার গা জ্বলে যাচ্ছে। এমন বেয়াদব মার্কা কথা, সাথে বিশ্রী কথা জীবনে কেউ তার সামনে বলার সাহস পায়নি। ইনকিয়ার এবার হিয়াকে আরও চেপে ধরল দেয়ালের নিজের 2 হাত রেখে। তবে তার শরীরের কোথাও ও স্পর্শ করেনি। মুখটা সামনের দিকে নিয়ে রাখলো। ভিডিওতে বোঝা যাচ্ছে তারা লিপ কিস করছে, কিন্তু ইনকিয়ার তার কানের 2 ইঞ্চি দূরে মুখ নিয়ে বলল, ভিডিও সম্পর্কে আশা করি ধারণা হয়ে গেছে তোমার হিয়া। তোমার ভালোবাসা নাকি কি যেন উঠবে কে এটা দেখালে কি হবে হিয়া, ভেবেছ? আচ্ছা বাদ দাও, তোমার মায়ের গোপন সিক্রেট ফাঁস করলে খন্দকার বাড়ির মান সম্মান কোথায় থাকবে? এছাড়া তোমার মাকে নিয়ে তুমি আমার কাছে যেসব দুঃখ শেয়ার করেছ তার সব স্ক্রিনশট, কল রেকর্ড আমার কাছে আছে। কল রেকর্ডিং পরিবারের সবাইকে শোনালে তারপর ভিডিওগুলো নেট দুনিয়ায় ছেড়ে দিয়ে তোমার ঘাড়ে দোষ চাপানো যাবে ভালোভাবে। একদিকে ভালোবাসা মাইফোর্ট, আচ্ছা মেনে নিলাম ওই লুজার তোমার ভালোবাসা, তাকে হারাবে, পরিবারের কাছে দোচকের বিষ হয়ে যাবে, যেখানে তোমার পরিবার সবচেয়ে বেশি তোমায় ভালোবাসে। হিয়ার চোখ বেয়ে নোনা জল বেয়ে পড়েছে। ইনকিয়ার তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু তার থেকে কি চায় সে? হিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পকেট থেকে রুমাল বের করলো। হিয়ার ঠোঁটের আশেপাশে রুমাল দিয়ে মুছল। এক মুহূর্ত দাঁড়ালো না ইনকিয়ার। ফোন হাতে বেরিয়ে পড়ল। ইনকিয়ার যেতে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো হিয়া। চিৎকার করে কাঁদছে। তাদের বাড়ির সব কয়টা রুমই সাউন্ড প্রুফ। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ইনকিয়ারের মিথ্যে ভালোবাসার মায়ায় পড়া। এখন এসব তাকে ভালো থাকতে দিচ্ছে না। মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বত্র দিয়ে ভালোবেসেছিল, তবে তার ভালোবাসা ছিল বিশুদ্ধ, যেটাকে বাজে কিছুর ছোঁয়া ছিল না। ইনকিয়ার ও কখনো বাজে কিছুর অফার করেনি। আর 10টা বিশুদ্ধ ভালোবাসার মতো তাদের ভালোবাসাটাও ছিল।
ইনকিয়ার কখনো ভালোবাসা প্রকাশ করেনি, তাই হিয়া জানে না সত্যি ইনকিয়ার তাকে ভালোবেসেছিল নাকি তার ভাবনা টাইম পাস হিসেবেই নিয়েছে। দরজার কড়াঘাতে উঠে দাঁড়ালো হিয়া। কান্না করে চোখ মুখের অবস্থা ফোলাফলে হলেও ও তার মেকআপের কিছুই হয়নি। ওয়াটারপ্রুফ মেকআপ করেছে। টিস্যু দিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিল। হিয়াকে দেখে ভ্রু কুঁচকালো সিনহা। তোর আবার কি হলো হিয়া? ওই চিংড়ি মাছ খেতে না খেতে অ্যালার্জি বেড়ে গেছে সিনহা। এই খাবারটা তুই স্কিপ করতে পারোস না? দেখ তো অ্যালার্জি বেড়ে গেল। তোর জন্য তো কোণে কান্নাকাটি করছে, সাথে খুঁজছে তোকে। আসছি আমি। আসছি কি? তাড়াতাড়ি আয়, আমার ফোনটা নিতে হবে। ওকে। হিয়ার রুমে এসে ফোনটা নিল। কেমন সন্দেহ লাগছে, ইনকিয়ার আবার তার ফোনটা হ্যাক করে নেয়নি তো। চিন্তায় চিন্তায় এবার মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ। সেই সকালে কয়টা খেয়েছিল। খাবার নিয়ে জীবনের রাগ বা অভিমান করতে পারে না হিয়া। দৃঢ় পায়ে এগিয়ে গেল অর্ণিতার রুমের দিকে। সেখানে যেতে না যেতে তার আম্মু মুখোমুখি হলো। সাজান্তা আরিয়া মেয়েকে দেখে চটে গেলেন। চিংড়ি খেয়েছো নিশ্চয়? ওই আম্মু আসলে কতবার বারণ করেছি হিয়া, তুমি অন্যটা নিতে। আইটেম কি কম ছিল? এখন দেখো নাক মুখের অবস্থা কি করেছো তুমি। সরি আম্মু, আর খাবো না। তোমার সরিটা বিশ্বাস নেই আমার। সিয়ার সাথে দেখা করে রুমে গিয়ে মেডিসিন নাও আর শুয়ে পড়ো। আচ্ছা যাচ্ছি। আর্নিতা খন্দকার সিয়া, আরশিয়ার বড় বোন, যার বিয়ে আজকে ইনকিয়ার আওসারের বড় ভাই ইনায়াত আওয়াদের সাথে হয়েছে। হিয়াকে দেখে জড়িয়ে ধরল সিয়া। এত ভিড়ের মাঝেও বকা দিতে ভোলেনি। মেয়েটা আজকাল কেমন যেন দূরে দূরে থাকে। হাসি খুশি নেচে বেড়ানো মেয়েটা এমন চুপচাপ হয়ে গেছে। বিষয়টা ভালো লাগে না সিয়ার। বোনের সাথে ফটোশ্যুট করলো। সিয়া হিয়াকে বলল, তোর জিজুর সাথে দেখা হয়েছে তো হিয়া? দেখ, সিনহা, কিয়ারা, জিম্মা, কিয়াস সবাই ইনায়াত ইনকিয়ারের সাথে ওর কিছু কাজিন আছে, তাদের সাথে কত মজা করলো। তুই কোথায় ছিলি হিয়া? তুমি কিভাবে জানলে যে ওরা মজা করছে? তুমিও ওদের সাথে মজা করতে গিয়েছিলে নাকি? না, ক্রিয়েটিভ তুই নিখুঁত প্রশ্ন করেছিস। বোকামে, আমি কিভাবে বিয়ে রেখে যাই? ও, তোকে এত চিন্তিত লাগছে কেন হিয়া? এনি প্রবলেম বল আমাকে। না না আপু, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গেলাম। আমার বরের কাজিনরা না কথা শুনিয়ে দেয়। বোনের সাথে এত কিসের কথা? তাদের সাথে পিক তোলো। তা তো ঠিক। আচ্ছা, তোর না অ্যালার্জি বেড়ে গেছে? মেডিসিন নিয়ে শুয়ে পড়। যাচ্ছি। হিয়া যেতে সিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটাকে দেখলে মনে হয় সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তিত। খাবারের প্লেট নিয়ে রুমে চলে আসলো হিয়া। আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। গ্রাউন্ড ছেড়ে 3 পিস পরিধান করলো, তাও সাদামাটা হোয়াইট কালারের সাথে লাল। খাবার খেয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়ল। অ্যালার্জির মেডিসিন নেয়নি, মাথা ব্যথার মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে। সিয়া চলে যাবে, এই বিয়েটা নিয়ে প্রথম থেকে একটু দ্বিমত ছিল হিয়ার। এখন বিয়েটা সুন্দরভাবে হলো, সবাই মজা করেছে। হিয়া করতে পারেনি মজা, তার উপর এই উটকো ঝামেলা। জিম্মা, কিয়ারা, তোমাদের আরেকজনকে তো দেখলাম না আজকে সারাদিন। তখন কিয়ারা উত্তর দিল, ইনকিয়ার ভাইয়া মনে হয় হিয়ার কথা বলছেন। রাইট হিয়া। ও, ওর নাম হিয়া? মেজাজ খারাপ হয়ে গেল কিয়ারা। এই ছেলের নাম জেনে কি ন্যাকামি করেছে। দাঁতে দাঁত চেপে বলল, জেনে ঢং করেন কেন? ন্যাকামি করলে প্রশ্ন করবেন না, শুধু ন্যাকামি করবেন। কটমট চোখে তাকালো ইনকিয়ার। মেয়েটা বেশ তেজি, পাত্তা দিল না ইনকিয়ার। মনে মনে কয়েকটা গালিও দিল কিয়ারাকে। ইনকিয়ারকে কয়েকটা বাজে গালি দিয়ে ভেতরে চলে আসলো কিয়ারা। ভেতরে এসে সাজান্তা আরিয়াকে দেখতে পেল কিয়ারা। প্রশ্ন করে বসলো, মামুনি, হিয়া কোথায়? ওকে আজকে একবারও দেখলাম না। ওর অ্যালার্জি বেড়ে গেছে, মেডিসিন নিয়ে রুমে শুয়ে আছে। ও, কিয়ারা সিয়ার কাছে চলে গেল। তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। সিয়া বারবার হিয়ার খোঁজ করছে। সে মেডিসিন নিয়েছে, এখন ডিস্টার্ব করে আবার মাথা ব্যথা শুরু হবে। কান্নাকাটি দেখে মেসেজ বিগড়ে গেল ইনকিয়ারের। সত্যি মেয়েরা পারেও বটে, কান্না করার কি আছে?
আমার বউ বিয়ের দিন কান্না করলে সবার সামনে ঠাটিয়ে চর মেরে কান্না বন্ধ করে দেব। বিরক্তি নিয়ে চলে আসলো বাইরে। তার ভাইও সেই মেয়েদের চিপাচাপায় হারিয়ে গেছে। এখন সঙ্গের মতো দাঁড়িয়ে কান্না দেখবে। মনে মনে কয়েকটা গালি দিল। আরশিয়া খন্দকার হিয়া, তোমার এখন থেকে সামনের প্রতিটি দিনই ভয় আতঙ্কের মাঝে কাটবে। যেই সর্বনাশ করেছ তুমি আমার, সেটার শাস্তি পাবে, সাথে আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তো দ্বিগুণ পাবে। কখনো বুঝতে চাওনি আমায়, সব সময় ভেবে এসেছ তোমাকে আমি বুঝতে চাইনি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এবার আমার সর্বনাশের শাস্তি পাবে তুমি। কত বড় সাহস এই ইনকিয়ার আউসারের সর্বনাশ করে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো ইনকিয়ার। তার ভাইয়ের সদ্য বিবাহ করা একমাত্র স্ত্রী বিলাপ দেখছে। এই মেয়েটা এত কান্না করতে পারে? আচ্ছা, ওর বোন হিয়া বিয়ের দিন এমন কান্না করবে না তো? এখনই যেই মেয়ে কিছু থেকে কিছু হলে কান্না করতে ভোলে না, বিয়ের দিন সেটা তো থাকবেই। সবাই গাড়িতে বসেছে। ইনকিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েত প্রশ্ন করল, যাবি না? আমার ফোনটা ভেতরে ফেলে এসেছি ভাইয়া। তাড়াতাড়ি যা আর নিয়ে আয়। তোমরা চলে যাও, আমার গাড়িটা থাকুক না। একসাথে যেতে হবে এমন তো কথা নেই। ঠিক আছে, ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ইনকিয়ারকে থাকতে দেখে ভ্রু কুঁচকাল কিয়ারা। এই ছেলের খেয়ে দিয়ে কাজ নেই মনে হয়। ইনকিয়ার ভেতরে প্রবেশ করে সোজা হিয়ার রুমের দিকে গেল। তাকে অনুসরণ করে কিয়ারাও গেল। দ্বিতীয়বারের মতো দরজায় করাঘাত হতে উঠল হিয়া। অনেকটা সময় পার হয়ে গেছে ভেবেছিল হয়তো ইনকিয়ার চলে গেছে, তাই নিশ্চিন্তে দরজা খুলল। এবার নিজের কপালে নিজেরই ঝাড়ু মারতে মন চাইল। কি চাই? হিয়াকে স্ক্যান করলো ইনকিয়ার। ইনকিয়ারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল। কিছু বলতে যাবে তখন কিয়ারা হাজির হলো। আপনি হিয়ার রুমে কেন? এই মেয়ে দেখে গোয়েন্দার মতো লেগে আছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললো ইনকিয়ার। বড় বোনের আর জিজুর রোমান্স দেখতে এসেছো নাকি ফাজিল বে? তুমি এখন যা শুরু করেছ, ভবিষ্যতে মনে হয় আমার বাচ্চা কাচ্চা পয়দা করতে অনেক কষ্ট হবে। আর যদিও আমি এসব বাচ্চা শালিকাদের জ্বালা চাই না, তাই সবার আগে তোমার হাত পা বেঁধে দিয়ে বউয়ের সাথে যা করার করতে হবে। না হলে আবার দরজা খুলে বলবে তোমরা কি করছিলে। স্টুপিড। হে মিসেস ইনকিয়ার আউসার চৌধুরী, আপনার বোনকে সাবধান করে দেবেন। ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার রোমান্সের 12টা বাজালে আমি তার 12টা বাজাতে দুবারও ভাবব না। ঠান্ডা মাথায় ট্রেড দিয়ে বেরিয়ে পড়ল ইনকিয়ার। হিয়ার মাথা ভন ভন করে ঘুরছে। কিয়ারা হাঁ করে তাকিয়ে আছে। তখন হিয়া তার মুখের উপর দরজা লাগিয়ে দিল। শ্বশুর বাড়িতে আসতে না আসতে দাদি শাশুড়ির কড়া গলার কথা শুনতে হলো সিয়ার। তার দোষ নাকি একটাই, সে তাকে সামনে দেখলেও অথচ সালাম দিল না। বুড়ো মানুষ, সেজন্য সিয়া বেশি পাত্তা দিল না। নতুন বউ কি করে জানবে কোনটা দাদি শাশুড়ি কোনটা আন্টি শাশুড়ি? নতুন বউয়ের যা যা নিয়ম ছিল সব পালন করে ভিতরে নেওয়া হলো সিয়াকে। ইনায়েতের কিছু কাজিন তাকে ঘিরে বসেছে। এসবের ফাঁকে ও বাড়িটা পর্যবেক্ষণ করতে ভোলেনি সিয়া। বাড়ি বললে ভুল হবে, আস্ত রাজপ্রাসাদ। বিশাল ড্রয়িং রুমের সোফায় বসে আছে সে। আশ্চর্য বিষয় হলো এ বাড়িতে তার শাশুড়িকে দেখল না, আর না শ্বশুরকে। তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। এনগেজের দিন তার শ্বশুর শাশুড়িকে দেখেনি, কাউকে জিজ্ঞাসা করাও হয়নি। বাড়িতে এসে নিচের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ইনকিয়ার। রুমের দেয়াল ভালোভাবে দেখছে, এটা তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এই মেয়েটা চোখের কি নেশা, চেহারার কি মায়া, কত ভাগ্যবান দেখো। মেয়েটা ইনকিয়ার আউসার চৌধুরীর পার্সোনাল রুমের দেয়ালে তার ছবি, তার ছবির স্টিকার লাগানো। এই ছবিগুলো আলোয় শেষে অন্ধকার প্রহরে তার মানসিক শান্তির মতো। ফ্রেশ হয়ে বাইরে আসলো ইনকিয়ার। তার কাজিন মহল ব্যস্ত ফুল নিয়ে। তাকে বলেছে, কিন্তু এসবে কোনো মন নেই ইনকিয়ারের। ভাবছে সিয়ার সাথে ক্লোজ হতে হবে, কিন্তু কিভাবে? হিয়ার থেকে যতটুকু শুনেছে সিয়ার ব্যাপারে সিয়া হিয়ার থেকেও বেশি মিশুক। সব কিছু সুন্দরভাবে নাকি সামলাতে পারে, মানুষ আগলে রাখতে পারে ভালো। ফোনের দিকে ধ্যান রেখে সিয়ার সামনে সোফায় বসলো ইনকিয়ার। কিছুক্ষণ ফোনে সময় ব্যয় করে তার কাজিন উম্মিকে গলা ছেড়ে ডাক দিল। ছুটে নিচে আসলো উম্মি। তোদের মধ্যে কি কোনো কমন সেন্স নেই? দেখ তো, ভাবি এসব ভারী লেহেঙ্গা গহনা মেকআপ এসব নিয়ে বসে আছে, তাকে ফ্রেশ হতে হেল্প কর।
কিন্তু এটা তো তার বিয়ের সাজ, আর তার বর তাকে বিয়ের সাজে ভালোভাবে হয়তো দেখেনি। এখন ওয়েট করতে হবে, একবারে রুমে গিয়ে যা করার করবে। এসব পোশাক নিয়ে সে খাবার খাবে? মাথা ঠিক আছে? এগুলো কি নিয়ম বুঝি না আমি। আমি যা বলেছি তা কর। ভাবির মুখ দেখে বোঝা যাচ্ছে তার হালকা পোশাকের দরকার আছে এখন। সিয়া মনে মনে বেশ খুশি। এখন চিন্তা হলো এই বুড়িটা না কিছু বলে বসে, না হলে তার দেবর কি সুন্দরভাবে তার প্রবলেমটা বুঝে গেছে। উম্মি কথা বাড়ায়নি। তখন সেখানে হাজির হলো ইনায়াত। ইনকিয়ার তাকে এক দফা গালি দিল মনে মনে। সে কত অ্যাটেন্টিভ, সব কিছু খেয়াল রাখে ভালোভাবেই, অথচ তার ভাইটা যেন জন্মের গাধা হয়েছে। যেখানে যায় সেখানে ডুবে থাকে, বাকি কিছুরই খেয়াল থাকে না। উষ্মি, সিয়াকে নিয়ে যাওয়ার হেল্প করো। ইনায়াতের কথায় এবার ইনকেয়ার গালি আর ভাবনা বাদ দিল। উম্মির দিকে কড়া চোখে তাকালো ইনকেয়ার। সে আর দেরি করেনি, সিয়াকে নিয়ে উপরে চলে গেল। সোফায় ধপ করে বসে পড়ল ইনায়াত। ইনকেয়ার তাকে খোঁচা মেরে বলল, তোমার বউ এত ভালো কি বলবো, আর তার কপালে জুটেছে লেজি একটা বর। আচ্ছা আমি বুঝি না, তুমি যেখানে যাও সেখানে একেবারে হারিয়ে যাও কেন? হ্যাঁ, বউ যে বসে ছিল তোমার খবর আছে আদৌ? আবার মানুষ শুনলে বলবে দেখো সিয়ার বরের থেকে দেবরের বেশি টান, তার প্রতি রোটে কথা কত কিছুই তো। কুল ইনকেয়ার, আমি একটা দরকারি কলে বাগানে গিয়েছিলাম। তোমাকে আগে বলে রাখি, নিজের বউয়ের খেয়াল রাখবা, কেয়ারলেসভাবে কিছু যাতে কমতি না থাকে, আর আমার চোখের সামনে ভুলেও যাতে না পড়ে। আমার আবার মুখটা সুরসুর করে, তাই বলে ফেলবো। লোকে কিছু বললে তোমার খবর আছে। আমি আমার সব ভালোবাসা বউয়ের জন্যই জমা রেখেছি। এসব তোর মুখে মানায় না ইনকেয়ার। প্রতি রাতে পার্টি, সপ্তাহে সপ্তাহে ডেট, মাস না যেতে গার্লফ্রেন্ড চেঞ্জ, বউয়ের জন্য আর কি বাকি আছে? তুমি জানো না 6 মাস যাবৎ আমি এসব ছেড়ে দিয়েছি। জানি না, আল্লাহ তোকে একটু বুঝ দিয়েছে মনে হয়। কাউকে নিশ্চয় পাঠিয়েছে, সেজন্য যাক, ব্যবসা লাল বাতি থেকে নীল বাতি জ্বলবে। এখন থেকে না হলে 2টা কোম্পানি কে সামলাবে? এসেছিলাম আমি তাকে খোঁচা মারতে, এখন দেখি সে আমাকে খোঁচাচ্ছে। না ভালো। মেকি হাসি টানলো ইনকেয়ার। সার্ভেন্টকে বলেছে তার কফি যথাসময়ে রুমে পাঠিয়ে দিতে। ল্যাপটপে হাত চালাচ্ছে আর কফিতে চুমুক দিচ্ছে ইনকেয়ার। কিছু ফাইল রেডি করতে হবে, সেসবের কাজই করছিল। 11টা বাজে সবাই ডিনার করে নিল। ইনকেয়ারের ডিনার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিনার শেষে সবাই একটু গল্প করলো। 12টার দিকে ইনায়াত এবং সিয়াকে তাদের রুমে দেওয়া হলো। দরজায় কোনো ঝামেলা হয়নি। তাদেরকে এবার অ্যামাউন্ট যা চেয়েছে তার চেয়ে একটু বেশিই দিয়েছে। সবাই মহা খুশি, ইনায়াতও খুশি। যেহেতু সিয়া ইনায়াতকে আগে থেকে পরিচিত না, তাদের বিয়ের আগে কথা হয়নি। ইনায়াত ফ্রেশ হয়ে দাঁড়ালো। সিয়া গুটিসুটি মেরে খাটে বসে আছে। ইনায়াত তাকে ডাক দিল। সিয়া, চলো অজু করে এসো, নামাজ আদায় করবো। সিয়া মাথা নাড়িয়ে চলে গেল অজু করতে। অতঃপর দুজনে নামাজ আদায় করে নিল। ইনায়াত তাকে গিফটের বক্স দিল। সিয়া সেটা খুলে দেখল। ডায়মন্ডের নেকলেস, এতটা গর্জিয়াস না, আবার সিম্পল না। ইনায়াত সিয়ার দিকে একবার তাকালো, পরক্ষণে বলল, চলো ব্যালকনিতে যাই, গল্প করি। সিয়া মাথা নাড়ালো। ইনায়াতের সাথে ব্যালকনিতে গেল। আকাশে উজ্জ্বল চাঁদটা জ্বলজ্বল করছে, মৃদু বাতাস বইছে। দুজনের মাঝে পূর্ণ নীরবতা। এদিকে সিয়ার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। কোমর ব্যথা করছে। খাটে হাত পা ছিটিয়ে ঘুমোতে পারলে ভালো হতো। কে জানে তার বরটা কার মতো হয়েছে, কিছু বোঝে না। সিয়া রুমে যাওয়ার জন্য উসখুস করছে। আমার খুব ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে। আচ্ছা চলো। ইনায়াত সিয়াকে নিয়ে রুমে প্রবেশ করলো। সিয়া দাঁড়িয়ে আছে। এই লোকটা তার সাথে ঘুমোবে ভাবছে সিয়া। ইনায়াত তাকে প্রশ্ন করলো, কি হলো, তোমার না ঘুম আসছে? না মানে, এক বিছানায় 2 জন ঘুমোতে হবে? হুম। আমি আবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাই, আপনার যদি প্রবলেম হয়। এই সিয়া, আপনি কি, হ্যাঁ তুমি বলে সম্বোধন করবে? আমি তোমার হাজবেন্ড, বাইরের কেউ না। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই তো? এবার হয়েছে? এবার হয়েছে? আর কিছু বললো না সিয়া। বিছানায় গা এলিয়ে দিল আর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এদিকে ইনায়াত শুয়ে শুয়ে ভাবছে, কি একটা অবস্থা। বউ দেখি হাঁস মুরগির মতো সন্ধ্যায় ঘুমিয়ে যায়। আমাদের ইনকেয়ার হলে কাজে লাগতো। দূর, কপালটাই খারাপ। কুল ইনায়াত
বউটা তোর, সময় আছে, এবার ঘুমা। একটা পেরিয়ে দুইটার কাটা ছুঁই ছুঁই। হিয়ার চোখে ঘুম নেই। ঘুম আসবে কি করে? যে আতঙ্কে আছে সে। এই ইনকি আর মনে হয় না তাকে শান্তিতে বাঁচতে দেবে। সব তো ঠিকঠাক ছিল 6 মাস, এখন আবার কোত্থেকে এই লোকটা আসলো? ভুল হয়েছে প্লে বয়দের ফাঁদে পা দিয়ে। আমার পরিবার জানলে আমায় মেরে ফেলবে। সবাই আমায় এত বিশ্বাস করে, অথচ আমি তাদের আড়ালে রিলেশনে গিয়েছিলাম। সেসব ভেজাল তো চুকিয়ে নিয়েছি, কখনো কেউ জানবে না। কিন্তু এমন হয়েছে, গর্তে নিয়ে যতই লুকাতে চাইছে, এটা ততই বাইরে আসতে চাইছে। আম্মুর সত্যি কলেজে কেঁপে উঠল হিয়ার। এসব লোক জানাজানি হলে কি হবে? আমার কথা ছাড়ি, পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ভাগ্য খারাপ, তাই মেনে নিতে হবে। এমন মায়ের মেয়ে যাতে আর কেউ না হয়। ঘৃণা করি তোমায় আম্মু, ভীষণ ঘৃণা করি। তুমি একজনের সাজানো সংসার ভেঙেছ। আমার বাবার সাথে ভালোবাসার নাটক করেছ তুমি। আল্লাহ তোমায় বুঝ দিক। আসলেই যার যেটা পেশা থাকে সেটা কি আর বদলায়? একদমই না। চোখের কোণে অশ্রু। কলের শব্দে কেঁপে উঠল হিয়া। ইনকিয়ার কল দিয়েছে। আচ্ছা, ওর নাম্বার পেল কিভাবে? আমি তো সিমও চেঞ্জ করে নিয়েছি। এই ছেলে এসব কি শুরু করেছে? দ্বিতীয়বারের মতো কল বাজতেই রিসিভ করলো হিয়া। কাপা কাপা গলায় বলল, কি চাই? হিয়া, সুইটহার্ট, এত ভয় পাচ্ছে কেন? হ্যাঁ, আমি তো তোমার ইনকিয়ার। ওই যে তখন বলতে তুমি শুধু আমার। হ্যাঁ, আমি তোমার সেই ইনকিয়ার, তোমার ভালোবাসা। বাজে বোকা বন্ধ করুন। সেসব শুধু অতীত। আমি চাই না সেটা বর্তমানে সামনে আসুক এবং ভবিষ্যতে এটার ইফেক্ট আমার জীবনে পড়ুক। পর্বে পর্বে, চিন্তা করো না। তোমার অতীত দিয়ে তোমার বর্তমান চলবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কি চাই সেটা বলুন সোজা সাপটা। তোমাকে চাই। ঘৃণা করি আপনাকে। ভালোবাসবে আমাকে, আর আমি ভালোবাসা চাই, আপোষে হোক বা জোর করে। আমার জীবনটা নরক বানিয়ে আপনার কি লাভ? আমার শান্তি, মানসিক শান্তি। তাহলে আমি মরেই চাই। তাহলে প্রতিদিন শান্তি পাওয়ার থেকে একবার পেয়ে যান। সব চেনেও এমন কেন করছেন? জানি না, তোমার মায়ের থেকে প্রতিশোধ নেব। এক নারীর সংসার ভাঙার গল্প। আর তোমাদেরও সেটা রিয়ালাইজ করাতে চাই যে মা ছাড়া কিভাবে কাটে দিন। আপনি জানেন আমি তাকে ঘৃণা করি। তাতে আমার কিছু যায় আসে না। সব প্ল্যানিং ছিল আপনার। অনেক কষ্টে সব পেলাম। ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। যাই হোক, ভালোবাসি তোমায় সুইটহার্ট। আমি যতই খারাপ হই না কেন, তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার করে নেব। না, মা, কেন? সব কিছুতে আপনি জিতে যেতে পারেন না। আমার আম্মুকে ক্ষমা করুন, প্রতিশোধ বাদ দিন। একটা শর্ত দিতে পারি বেবি? কি শর্ত? আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে মনে করো তোমাদের ফ্যামিলি সেফ। আর চিন্তা করো না, তোমাদের ফ্যামিলি যেহেতু সেফ, কিন্তু তোমায় অনেক কষ্ট করতে হবে আমার পরিবার এবং আমার জন্য। চোখের পানি আবার গড়িয়ে পড়ল হিয়ার। সুইটহার্ট, তুমি রেডি তো? চলে আসো ইনকেয়ার রাউসারের আয়ত্তে, আর শাস্তির জন্য প্রস্তুত হতে থাকো। বাই বাই সুইটহার্ট, লাভ ইউ। ইনকেয়ার কল কেটে দিল। হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। বারবার তার বাবা বোনের মুখটা ভেসে উঠছে। এই রাত্রিবেলায় ছাদে যেতে মন চাইছে তার। ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে মন চাইছে। এই ইনকেয়ার একটা সাইকো। নিজে তো নিজের মাকে খুঁজে আনবে না, আর না আমার কাছে তার ঠিকানা দেবে। সব পাগলের মেলায় আমি এসে বললাম। সকালের নাস্তা করে নিল সিয়া। দাদি শাশুড়ির সাথে কথা বলছে। একটু কথা বলে বুঝেছে এ বুড়ি তার কলিজা ভাজা ভাজা করেই ছাড়বে। সে তুমি কাজকর্ম পারো তো? জি। চিন্তা করো না, বাড়ির কাজকর্ম সব তোমাকেই করতে হবে। সে করবো দাদি। আচ্ছা, আমার শ্বশুর শাশুড়ির কোথায়? মুখটা কালো করে ফেললো আরিচোনা চৌধুরী। তোমার শ্বশুর দেশের বাইরে গেছে, বিজনেসের দরকারে, কয়েকদিন পর ফিরবে। আর শাশুড়ি? তখনই অম্মি আসলো তাদের কথার ব্যাঘাত ঘটিয়ে বলল, ভাবি চলো, একটু পর পার্লারে যেতে হবে। সিয়া উঠে চলে আসলো। তাদের বৌভাত কমিউনিটি সেন্টারে হবে।
রুমে আসতে দেখলো ইনায়েত কারোর সাথে কলে কথা বলছে। সিয়া ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। গাড়ি নিয়ে সবে বাড়ি ফিরেছে ইনকিয়ার। ড্রয়িং রুমে আসতে আরিজোনা চৌধুরীকে দেখলো। গ্র্যান্ডমা, কি করছো? এদিকে আসো ইনকিয়ার। ইনকিয়ার গিয়ে তার পাশে বসলো, বলল, শিয়া তার শাশুড়ির সম্পর্কে জানতে চাই। বাদ দাও, বিয়ের ভেজাল গেলে এনায়াতকে নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দেব কয়েক মাসের জন্য। আর তোমার নতুন নাত বউ আসবে তোমার সেবা করার জন্য। শিয়াকে পাঠানোর কি দরকার? ও থাকুক। না না গ্র্যান্ডমা, ও থাকলে হিয়াকে হেল্প করবে, বোন বলে কথা। আমি ফ্ল্যাটে সব ঠিক করতে বলেছি। আচ্ছা। কাঁটা চামচ দিয়ে পানি খাচ্ছে হিয়া। তার এমন কাণ্ডে সিনহা, কিয়ারা, জিম্মা, কিয়াস হাসে। সাজান্তা আরিয়া মেয়ের কাণ্ডে এক ধমক দিলেন। কাঁটা চামচ ছেড়ে হিয়া বাস্তবে ফিরল। সবাই তাকে দেখে হাসছে। ভ্রু কুঁচকালো হিয়া। কি হয়েছে? সাজান্তা আরিয়া নিজের কপালে নিজের চাপড় দিলেন। আজকাল তোমার কি হয়েছে হিয়া? পাগল টাগল হয়ে যাওনি তো? হিয়া এবার কাঁটা চামচের দিকে তাকালো। মেকি হাসি টেনে সেটা রেখে দিল। পানির গ্লাসের দিকে নজর দিল। এতক্ষণ কোথায় ছিলাম? ধুর, কি একটা অবস্থা! এবার সত্যি মনে হয় পাগল হয়ে গেছি। হিয়া উঠে রুমে চলে আসলো। খালামণি, হিয়া মনে সত্যি সত্যি অ্যালার্জির কারণে পাগল হয়ে গেছে। কি জানি, ওকে মনোবিজ্ঞানের কাছে নিয়ে যাব এবার। মেয়েটার মন বোঝা দেয়। তখন তার বোন স্বপ্নীল ফারিয়া আসলো। জিম্বা সিনহার মা, হিয়ার মেজো আন্টি। সাজান্তা আরিয়া সবার ছোট। তার বড় বোন সানজিয়া তারিয়া, কিয়াস কিয়ারার মা। 12টা তো বেঁচে গেল, তোমরা রেডি হবে না? হিয়া তো অ্যালার্জির তাড়নায় পাগল হয়ে গেল। এবার তোমরা গিয়ে তাকে বলো রেডি হতে। সিনহা, কিয়ারা, জিম্মা উঠে চলে গেল। কিয়াস ও গেছে রেডি হতে। সিনহা হিয়ার দরজায় নক করলো। হিয়া দরজা খুলে দিতে ভেতরে আসলো সিনহা। রেডি হবে কখন ইয়ার? 12টা বেজে গেছে। রেডি হব কেন? আজকে যে সিয়ার বউ ভাত, ভুলে গেলি? ও, আমি না গেলে হয় না? কি শুনতে পাসনি? কাল আমি আন্টি জুতা দিব, সাথে আমাদেরকেও বকা দিবে। আরে বইন, আমার মন চায় না, বিরক্ত লাগে। চুপচাপ শাওয়ার নিয়ে রেডি হয়ে আয়। 1 ঘন্টা সাজা কমপ্লিট করবি, নাহলে না আবার বকা শুনতে হবে। তোর তো সময় লাগে বেশি। সব সময় আমারটাই দেখলি তোরা? আরে বোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আরে বইনে, আমি কি জামা কাপড় পরবো? কেন বোন, তোর জামা কাপড় নেই? আছে। এখন কি পরবো? তোরা কি পরবি? জিম্বা হোয়াইট কালার লেহেঙ্গা পরবে, কিয়ারা মেবি গাউন পরবে। ওই যে ঠ্যাং একটা দেখা যায়। বাজে বোকা বন্ধ কর, ওইটা জামার স্টাইল। তুই কি পরবি? আমি বোরকা পরে যাব। কি? আরে না, আমি আর কিয়ারা সেম ড্রেস পরবো। তাহলে তুইও ঠ্যাং একটা দেখাবি? হুস, বড় লোকে ব্যাপার স্যাপার আছে না। তুই তো আমাদের মতো সেমটা নে। না না, তার দরকার নেই। আমি সারারা পরবো। জানতাম। আচ্ছা পর, প্রবলেম নেই। এমনিতেই তুই অনেক বেশি সুন্দরী। তুই মনে হয় কম। কাউকে পটাতেই পারলাম না। একটা আইডিয়া দিই। কি? তুই শিয়ার দেবর একটা আছে না, ওটাকে ইমপ্রেস কর, তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। ওইগুলো তো প্লে বয়। এসব আবল তাবল আবলা ছাবলা ইমপ্রেস করে লাভ নাই। পার্মানেন্ট ভাবে কাউকে নিজের করে নিব। গেলাম রে, 10 মিনিট পার হয়ে গেছে অলরেডি। হিয়া শাওয়ারে ঢুকে গেল। সিনহা প্রস্থান করল। কিয়ারা এসেছে তার মাম্মাদের সাজ দেখতে। রুমে প্রবেশ করতে দেখলো 3জনই ভিন্ন কালারের শাড়ি পরেছে। পাতলা জর্জের শাড়ি, সাথে ডায়মন্ডের অর্নামেন্টস। মনে হয় তাদের সৌন্দর্য উপচে পড়ছে। আমাদের ভীষণ সুন্দর লাগছে, একেবারে 3 রাজকুমারী। কে বলবে তোমরা ছেলে মেয়ে বিয়ে দিবা? এমনি এমনি পার্লারে মাসে মাসে টাকা দিই না আম্মাজান। আমায় কেমন লাগছে মাম্মা? তখন তারিয়া এসে বলল, 1:30টা বেঁচে যাচ্ছে, বাকিদের বলো নিচে আসতে। যাচ্ছি মাম্মাম। কিয়ারা গিয়ে সিনহা জিম্মাকে ডাকলো। তাদের সাজগোজ কমপ্লিট, দুজনে ফোন নিয়ে ব্যস্ত। আসছিস না কেন? মাম্মাম অপেক্ষা করছে। সিনহা বলল। হিয়ার জন্য বসে আছে। কিয়ারা হিয়ার রুমের দিকে ছুটল। হিয়া মাত্র কাভার্ডের কাছে জামা কাপড় নামাচ্ছে। এত লেট? আর বলিস না, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বের হতে গিয়েছিলাম, পা ভিজলে পড়ে যাই, আবার চেঞ্জ করতে হয়। এখন 20 মিনিটে রেডি হবি। তুই বস, আমি চেঞ্জ করে আসছি।
হিয়া চেঞ্জ করতে চলে গেল। কিয়ারা বসতে হিয়ার ফোন বেজে উঠল। সাইডে চাপ দিয়ে আওয়াজ অফ করে দিল। এখন হিয়া আসবে না, হুদাই কল বাজবে আর কান ঝালাফালা করে দিবে। জামা কাপড় পরে মেকওভার নিয়ে বসবে তখন ইনকেয়ার কল দিয়েছিল। ইনকেয়ারের জন্য তার লেট হয়েছে। কল দিয়ে কত শত ট্রেন, ভয়ে হার্টবিট আহত হয়েছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে গিয়েছিল। পা পিছলে সেখানে নিজের কোমর শহীদ করে আসে। তারপর বসে বসে শোক করছিল। রেডি হবে যে সেটা মাথা থেকে উড়ে গেছে। কোনো রকম লেহেঙ্গা পরে বেরিয়ে আসলো হিয়া। কিয়ারার তাকে হেল্প করছে। অর্নামেন্টস পরে ছোট ছোট চুলগুলো দুই কাঁধের উপর দুভাগ পেছনে একভাগ দুপাশে সিঁথি করে দুভাগ বেঁকে দিয়ে ক্লিপ হাইট করে আটকিয়েছে। সিঁথিতে সিম্পল একটা তিতলি দিল অর্নামেন্টসের সাথে ম্যাচ করে। ওনারা দু হাতে নিয়ে কোনো রকম হিলগুলো পায়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে সাজা ছাড়া উপায় নেই। বাইরে আসতে সাজান্তা আরিয়া হিয়াকে কড়া গলায় বললেন, 2 ঘন্টা সময় তাও রেডি হতে পারলে না? কি করো তুমি হিয়া? তোমার মাঝে সেন্স নেই? হিয়া চুপচাপ। তখন তার বাবা তীব্র খন্দকার বলল, লেট হয়েছে তো কি হয়েছে, আমার মেয়েকে একদম বকাঝকা দেবে না তুমি। হিয়া বাকিদের সাথে গাড়িতে বসলো। জিম্বা, কিয়ারা, সিনহা, কিয়াস এক গাড়িতে বসেছে। বাকিরা অন্য গাড়ি দিয়ে আসে। হিয়া আর সাজেনি, শুধু ঠোঁটে একটু লিপ বাম দিয়েছে। চোখ আইলাইনার ওনাটা সুন্দরভাবে পরে নিয়েছে। সেন্টারে এসে দেখলো সিয়ার ফটোশ্যুট চলছে। হিয়া তার সাথে দেখা করলো। একপাশে চেয়ার পেতে বসে পড়ল। সেখানে থাকা তার জন্য বিপজ্জনক। ফোনে ধ্যান দিল হিয়া। মনে মনে দোয়া করছে যাতে ইনকেয়ারের মুখোমুখি না হতে হয়। তখন একজন প্রাপ্তবয়স্ক মহিলা এসে বসলো তার পাশে। হিয়া একবার তাকিয়ে নজর সরিয়ে নিল। মেয়ে দেখি মেয়ের বোনের থেকে কম না। বড়দের সালাম দিতে হয় মনে হয় শেখেনি। শিখবে কি করে? মা তো নোবেল প্রাপ্ত বেয়াদব। মেয়ে আর কেমন হবে? দেখো দেখো কিভাবে পেট হাত দেখিয়ে শাড়ি পরে এসেছে। আর মেয়েগুলোকেও দেখো, পা একটা হাঁটুর ওপরে দেখানো আর একটা ঢাকা। আমার নাতিরা কি পরিবারে যাচ্ছে। এই মেয়ে, তোমার নাম কি? আরশিয়া খন্দকার হিয়া। আপনার? দেখো মেয়ে, আমাকে আমার নাম জিজ্ঞেস করছে। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমার বড় হই, আর তুমি কি আমার নাম ধরে বলবে নাকি যে আমার নাম জিজ্ঞেস করছো? না, এমনিতে। সরি। তা পড়াশোনা কিসে পড়ো তুমি? অনার্স সেকেন্ড ইয়ার। রান্না বান্না কিছু পারো তো? কেন, আপনি জেনে কি করবেন? বেয়াদব, চরম লেভেলের বেয়াদব তুমি। সরি, আমি জানতাম না দাদিমা। আমি ইনায়েতের দাদিমা। তুমি আমায় চেনো না? ওহো, ভুলেও গেছি দাদিমা। সরি দাদিমা। সে ঠিক আছে। তোমার মা কি পার্টিতে এসেছে নাকি? এখানে কি হলিউড তারকাদের ফটোশ্যুট মডেলিং হচ্ছে নাকি? হিয়া কথা বলছে না। তাকে চুপ থাকতে দেখে আরিজনা চৌধুরী বললেন, আসার সময় বলনি কিছু? এটার জন্য না জানি তোমার বোনকে কত খোঁটা শুনতে হয়। হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিজের মায়ের কথা আর ভাবলো না, ভাবলো এই বুড়ির কথা। বুড়ো বয়সে এসেও নাত বউকে জ্বালাবে। কে জানে ওইসব নাটক ছিল নাকি সিয়ার শাশুড়ি ওই মহিলার জ্বালায় সংসার থেকে সরে গেছে। তখন সেখানে কিয়ারা আসলো। আরে ইয়ার চল ইনায়াত, আয়ান চৌধুরী তোকে খুঁজছে। আরিজনা চৌধুরী মেজাজ বিগড়ে গেল। এখানে মনে হচ্ছে ছোট্ট খাটো ফ্যাশন শো হচ্ছে। এত বড় মেয়ে এমন ঠ্যাং দেখিয়ে রেখেছো কেন? পাশে তাকালো কিয়ারা। বুড়ো মানুষ একটু প্যাচাল করবে, ভাবলো না কিয়ারা। হিয়ার হাত ধরে টেনে উঠালো। আসলে আন্টি, এখানে একটু ফ্যাশন শো দেখতে এসেছি। হেসে উত্তর দিল কিয়ারা। হিয়া তার হাতে চিমটি কাটলো। ইয়ার আন্টি না দাদিমা হবে। ও মাই গড দাদিমা, তোমাকে দেখে বোঝাই যায় না দাদি হবা তুমি। একদম আন্টি আন্টি ভাব আছে। আরিজনা চৌধুরী বেশ বুঝতে পারলেন মেয়েটাকে তেল মাখছে। মনে মনে কয়েকটা গালি দিল কিয়ারাকে। আমি আরিজনা চৌধুরী, কোনটা তেল মারা আর কোনটা প্রশংসা আমি ভালো করেই জানি। দাদিমা, আমরা আসলাম। মেকি হাসি টেনে বলল হিয়া। এক পা বাড়াতে কেউ হাত ধরে টেনে বসিয়ে দিল। কিয়ারা পেছনে তাকালো। হিয়া পাশে তাকালো। ইনকেয়ার ফোনের দিকে তাকিয়ে আছে। ইয়া তুই আসবি? হিয়া উঠতে যাবে, আবারও বসিয়ে দিল ইনকেয়ার।
মেজাজ খারাপ হয়ে গেল হিয়ার। সমস্যা কি? হিয়াকে বসিয়ে রেখেছেন কেন? কিয়ারা তার হাত টেনে ধরতে ইনকিয়ার হিয়ার হাত টান দিল আবার। এইসব মেয়েদের থেকে দূরে থাকবে সুইটহার্ট। মিস কিয়ারা, এখানে মনে হয় ফ্যাশন শো হচ্ছে। আসার আগে আমায় বলতে, আমি আমাদের কোম্পানির সবচেয়ে সুন্দর ড্রেস এবং হিজাবটা পাঠিয়ে দিতাম তোমার জন্য। ইনকিয়ারের কথায় অপমানিত বোধ করল কিয়ারা। এবার হিয়া চলে গেল। ওই মুখে এসব কথা মানায় না। ইনকিয়ার আসওয়ার চৌধুরী এক সময় এসব ড্রেস আপ করা মডেলদের পেছনে ছুটতেন। এনিওয়ে, এটা কিয়ারার পার্সোনাল ম্যাটার। ও কি ড্রেস পরবে আর না পরবে। আর এসব ড্রেস আপ নিয়ে কেউ কাউকে কটু কথা শোনাতে পারে না। হিয়া তুই চলে আয়, এই বউ ভাতের অনুষ্ঠান মাই ফুড। গেলাম আমরা, এখানে অপমান হতে এসেছি। হিয়া কোথাও যাবে না মিস কিয়ারা কাম্পানি। মিসেস ইনকিয়ার আউসার চৌধুরী, তার ড্রেস আপ একেবারে ভদ্র মেয়েদের মতো আমাদের ক্লায়েন্ট, কলিগ, ফ্যামিলি মেম্বারদের সাথে ইন্ট্রোডিউস হওয়ার মতো। তুমি নিজে গেলে যাও। কিয়ারা এবার চলে গেছে। হিয়া উঠতে যাবে, এবার ইনকিয়ার তার হাত ধরেই বসল। এত ছোটাছুটির কি আছে সুইটহার্ট? সরি, হ্যাঁ, তোমার হট বোনটাকে হট ড্রেস আপ নিয়ে কথা শোনানোর জন্য। না হলে তোমায় নিয়ে যেতে আমার কাছেও ঘেঁষতে দিত না। সবই শত্রু। এমন শালিকা থাকলে আমায় বউ নিয়ে টানাটানি করতে হতো না। নিজে এসে বসিয়ে দিয়ে বলতো তোমরা টাইম স্পেন্ড করো। বাজে বকা বন্ধ করুন। বাজে কোথায় বকলাম? ওকে ফাইন, চলো কাপল পিক তুলবো। হিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বেচারি উঁচু হিল আর লেহেঙ্গার নিচের অংশ বারবার পায়ে বাজে, আর ইনকিয়ার খরগোশের গতিতে ছুটছে। স্টেজের এক পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যানকে ডাক দিয়ে আনলো ইনকিয়ার। কয়েকটা পিক তুলে নিল। হিয়া ভয়ে আছে। তার আম্মু সাজান্তা আরিয়া তাদের দিকে তাকিয়ে আছে। সুইটহার্ট, তুমি যেই ফেস এক্সপ্রেশন দিয়েছ তাতে শাশুড়িমা বুঝতে পেরেছে তুমি নিজ ইচ্ছেতেই আমার সাথে পিক তুলতে এসেছো। হিয়া আবারও বোকা বনে গেল। নিজের কাজে নিজের কপালে ঝাড়ু মারতে মন চাইছে। এদিকে কিয়ারা চলে গেছে। ইনকিয়ার তার গেস্টদের সাথে কথা বলছে। এই সুযোগে হিয়া সাইডে আসলো। কিয়ারার ফোনে কল দিচ্ছে। মেয়েটা কল রিসিভ করছে না। বাধ্য হয়ে হিয়া লোকেশন ট্র্যাকিং করলো। কিয়ারা বাড়ির দিকেই যাচ্ছে। হিয়া আর দেরি করেনি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাড়িতে আসতে সাজান্তা আরিয়ার কল আসলো। কল আর ধরেনি হিয়া। কিয়ারাকে বোঝাচ্ছে ব্যাপারটা লোক জানাজানি হলে তাদেরই লজ্জা পেতে হবে। এক আকাশ পরিমাণ রাগের ছোঁয়া মনে। এই ইনকিয়ার কিভাবে গেম খেলছে। না, একে সব কিছুতে এভাবে জিততে দেওয়া যাবে না। কিয়ারা প্লিজ চল, কেউ জানলে সমস্যা হবে। ওই ছেলে কিভাবে মুখের উপর অপমান করলো? তোকে নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে কেন? আমি কি করে জানবো? এখন প্লিজ তুই চল। যাব না, তুইও যাবি না। আন্টি কিছু বললে বলবি অসুস্থ ছিলাম তাই চলে এসেছি। মিথ্যে কথা বলবো? ভেবে দেখ, জীবনে কত মিথ্যে বলেছিস। এটাই তাহলে কল দিয়ে বলি তোর শরীর খারাপ, তাই আমি তোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভালো হবে। কিয়ারা ডিভান থেকে উঠে চলে গেল ফ্রেশ হতে। হিয়া সাজান্তা আরিয়াকে কল দিয়ে বলে দিয়েছে কিয়ারার উসিলায় বাসলাম। থ্যাংক গড, না হলে ওই ছেলে আমার জীবনে আরও হেল্প করে দিত। যতটুকু সময় ছিল ফোন রেখে ফ্রেশ হতে চলে গেল। কিচেনে গিয়ে খাবার খুঁজছে কিয়ারা। রাগ করে এসেছে, এখন তো কিছু খেতে হবে। বেচারি হিয়াও না খেয়ে আছে। রান্না করা কিছুই পেল না, আর নিজে রান্না করে খাওয়ার মনোভাব একদম নেই কিয়ারার। হিয়ার রুমের দিকে ছুটল। গ্রিন কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা 3 পিস পরে নিজেকে তৈরি করছে হিয়া। কোথাও যাওয়ার জন্য না, বাসাতেই হিয়ার নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে। চল ইয়ার, আমরা কোনো রেস্টুরেন্টে যাই। আমার তো পেটের ইঁদুর দৌড়াচ্ছে। তারা আসতে অনেক লেট আছে। এই যে পাশের রেস্টুরেন্টে যাই, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি। চল। দুজনে বেরিয়ে পড়ল। খাওয়া দাওয়ার পালা শেষ করছে সবে। ইনায়েতের বিজনেস পার্টনারদের সাথে সিয়া এবং মিসেস তীব্র খন্দকার পরিচিত হচ্ছেন। আরিজিনা চৌধুরী শুধু সাজান্তা আরিয়াকে দেখে যাচ্ছেন। তাদের মাঝে তেমন একটা ভাব জমেনি। ইনকিয়ার স্বপ্নীল ফারওয়ার কাছে আসলো। ভদ্রভাবে সালাম দিল তাকে। ফারিয়া তার সালামের জবাব দিয়ে বলল, তুমি ইহানাতের ভাই ইনকিয়ার, রাইট? জি আন্টি, বৌদির কি হন?
ওর খালামুনি। সে তো জানি, সবই একরকম। কপাল ঘষল ইনকেয়ার, মেয়েকে হাসি দিয়ে বলল। আমি আসি আন্টি। ইনকেয়ার প্রস্থান করল। সিয়াকে খন্দকার বাড়িতে নিয়ে আসা হবে। বিয়ের নিয়ম অনুযায়ী বরকেও আসতে হবে। ইনায়েত ইনকেয়ারকেও তেল মাখছে তার সাথে আসার জন্য। ইনকেয়ার আসার জন্য 6 ঠ্যাঙে রাজি। একটু তেল না মাখলে কি হয়? এমনিতে আর হিটলার ভাই ভাববে এখানে ঘাপলা আছে, নিশ্চয়ই ভাববে ওর শালিকাদের সাথে লাইন মারতে চায়। এসবে ইন্টারেস্ট নেই ইনকেয়ারের। সুইটার আছে, সূচনাতে যেই ছিল না কেন, উপসংহারে সে থাকবে। তার সাথে তার আরেক কাজিন নীলাভ্র যাবে। খন্দকার বাড়ির গাড়ি রওনা হলো। আরিজনা চৌধুরীও বসে নেই, তাদের চৌধুরী বাড়িতে আসার জন্য রওনা দিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স মোডে বাড়ি আসলো হিয়া কিয়ারা। যে যার রুমে শুয়ে পড়ল। আমরা যেহেতু আসছি, একটু নাচাবো তোমার শালিকাদের, কি বলো ব্রো? ইনায়েতের কানের কাছে ফিস ফিস করে বলল ইনকিয়ার। বিদেশি মরিচ, তবে ঝাঁজ দেশির মতোই। দম থাকবে না, তাও চারজন। ধুর, 4 জন বলো কেন? আমাকে এতটা খারাপ মনে হয় তোমার? বলো 1 জন, সেটাও আস্ত ভেতর ডিম। চিন্তা করো না। খন্দকার বাড়িতে এসে লিভিং রুমে বসেছে ইনকিয়ার সাথে নীলাভ্র। নীলাভ্র জিম্বা সিনহার কাহিনী দেখছে। ইনকিয়ার হিয়াকে খুঁজছে। সাজান্তা আরিয়া হিয়াকে ডেকে পাঠালো গেস্টদের রুম দেখিয়ে দিতে। হিয়া সুন্দরভাবে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে গেল, না হলে তার আম্মুর ঝাড়ি শুনতে হবে, সাথে কড়া গলার শাসন। নীলাভ্র এবং ইনকিয়ারের সামনে গেল। ইনকিয়ার হিয়াকে দেখে বাঁকা হাসল। হিয়া তাকাতে দুজনের চোখাচোখি হলো। এরই মাঝে ইনকিয়ার চোখ মারতে ভুলল না। আপনাদের রুম, আমার সাথে আসুন। নীলাভ্র উঠে ইনকিয়ারকে ঠেলতে লাগলো। সেও উঠে হিয়ার পেছন পেছন আসলো। তার রুমের পাশের রুমটাই তাদের দুজনের জন্য দিয়েছে। আপনারা তো টায়ার্ড, রেস্ট করতে পারেন। কিছু লাগলে সার্ভেন্ট আছে, বলে দিবেন। সার্ভেন্ট দিয়ে হবে না। তো আপনার জন্য কি অ্যাসিস্ট্যান্ট রাখবো নাকি? ইনকিয়ারের কথায় বিরক্ত হলো হিয়া। নীলাভ্র ফ্রেশ হতে চলে গেছে। ইনকিয়ার যেন এটার অপেক্ষাই ছিল। হিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল। ভেবেছিলাম তুমি ভালোবাসা দিয়ে অতিথি আপ্যায়ন করবে, তা আর হলো কোথায়? এই সার্ভেন্টও দেখি আমার শত্রু হয়ে গিয়েছে। আতিথেয়তাও মন মতো পাবো না। আমি বাড়ি কাজের বুয়া না, বাড়ির মেয়ে, ঠিক আছে? ইনকেয়ার আউসার চৌধুরী মনে হয় ভুলে গেছে তীব্র খণ্ডকারের মেয়ে আরশিয়া খণ্ডকার হিয়া যাকে তাকে আবার আতিয়াথা করে না, শুধু আপুর জন্য। না হলে আপনার মতো পাগলকে আমি খণ্ডকার বাড়িতে ঢোকা তো দূরে কথা, ছায়াও পড়তে দিতাম না। সেটা অনেককাল আগে পড়ে গিয়েছে ছায়া। নজর, এখন বিয়ে হবে আরেকবার। স্বপ্ন দেখুন। স্বপ্নকে বাস্তবায়ন করা হলো ইনকেয়ার আউসার চৌধুরীর কাজ। বেশি উড়ো না, আবে ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে। চিপক্লা উস, চিফ গেস্ট ইনকেয়ার আউসার চৌধুরী। থুকু, চিপ ক্লাস কোথাকার। হিয়া আর দাঁড়ায়নি, সোজা নিজের রুমে ঢুকে গেল। সন্ধ্যার দিকে সবাই নাস্তা খাচ্ছে। হিয়া নুডলসের বাটিটা নিয়ে সোফায় বসল। তখন আবার তার পাশে এসে ইনকিয়ার বসেছে। মেজাজ চতুর্থ আসমানে উঠে গেল। কিয়ার আর ভালো ঠেকছে না ইনকিয়ারকে। সিনহা তো বিয়ের দিন থেকে লক্ষ্য রাখছে ইনকিয়ার কিভাবে হিয়ার আশেপাশে থাকে। আজকে তাদের ফটোশ্যুট চোখ এড়ায়নি। তার মানে সংখ্যা হিয়া ইনকিয়ারের মাঝে কিছু চলছে। সুইটহার্ট, তোমার বোনগুলো এমন কেন? দেখো কিভাবে তাকিয়ে আছে। লজ্জা করে না জিজুর রোমান্স দেখছে বসে বসে? হিয়া এবার উঠে চলে আসলো, ইনায়েতের সাথে বসলো। হোয়াটসঅ্যাপ জিজু? এই তো আলহামদুলিল্লাহ, তোমার দিকে কোনো খোঁজই নেই শালিকা। ভয় পায় মনে হয়, তোমাকে না আমাদেরকে, যদি আবার কখন কোথায় ইনসাল্ট হয়ে যায়। হিয়ার দিকে তাকিয়ে কথাটা বলল ইনকিয়ার। আসলে কিছু মানুষ সব সময় সব কিছুতে থার্ড পারসন হয়েই ঢুকে, কি করবে পাত্তা না পেলে যা হয়। বাই দ্য ওয়ে, ভাইয়ার সাথে কথা বলছিলাম, এখানে আবার আর একজন ঢুকলো কেন? আমি ওনাকে এখানে ডেকেছিলাম নাকি যে আমাদের কথার মাঝে বাহাত ঢোকাতে? নীলাব্র ইনকিয়ারের দিকে তাকিয়ে হাসছে। সিনহাও হাসছে। কিয়ারা তো সেই খুশি হয়েছে। জিম্মার এসবে মাথা ব্যথা নেই। কিয়াস ফোনে ব্যস্ত। ইনকিয়ার শক্ত চোখে তাকালো
হিয়ার মনে শান্তি লাগছে। সবাই মিলে আড্ডা দিল। ডিনার করতে বসেছে সবাই। হিয়া পরে খাবে। কে শোনে কার কথা? শাহজান্তা আরিয়া করার হুকুম সবার সাথে খেয়ে রুমে চলে যেতে। না করতে পারেনি। একবারে ইনকেয়ারের সোজাসুজি চেয়ারটায় তার সিট পড়ল। সবাই মন দিয়ে খাচ্ছে। হিয়া খেতে পারছে না। পারবে কি করে? একটা মানুষ খাওয়া বাদ দিয়ে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে অস্বস্তি হচ্ছে হিয়ার। খাচ্ছ না কেন হিয়া? কুনজর পড়েছে, কবিরাজ দেখাতে হবে, সাথে বাড়িটাতেও ঝাড়ফুঁক করাতে হবে। হাসলো কয়েকজন। কিয়াস এবং জিম্মার ধারণা হিয়া অ্যালার্জির তাড়নায় হাফ পাগল হয়ে গেছে। সকাল থেকে সে উল্টাপাল্টা কাজ করছে। এখন উল্টাপাল্টা কথা বলা তেমন কোনো বিষয় না। আরে ভাই, এভাবে পাবলিক প্লেসে বললো, এবার তো নজর ছড়া। নজর সরিয়ে কি হবে? চোখের সামনে তো কল্পনা হয়ে ভাসতে থাকে। এত প্রেম? খই প্রেম? এটাকে প্রেমে বলে? প্রেম তো করে বেডরুমে। নীলাব্র কাশতে লাগলো। তাকে কাশতে দেখে তারিয়া পানির গ্লাস এগিয়ে দিল। বাকিদের নজর আপাতত তাদের দুজনের দিকে। ইনকেয়ার কি বলেছে নীল, যে একেবারে এই অবস্থা হয়ে গেছে তোর? না, এমনিতে গলায় আটকিয়েছে খাবার। আসলে চমকে উঠল হিয়া। তার পায়ে আক্রমণ হয়েছে। পায়ের উপর কেউ নিজের পা রেখেছে। হিয়া নিজের পা সরিয়ে নিল। ইনকেয়ার তার দিকে তাকিয়ে হাসছে। মেসেজ বিগড়ে গেল হিয়ার। খাওয়া কোনো রকম রেখে রুমে চলে গেল। সবাই কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। সিয়া ইনায়েতের মাঝে তেমন একটা কথা হয়নি। যে যার মতো শুয়ে পড়ল। ইনায়েত ভাবছে হয়তো সিয়াকে সময় দিতে হবে। এটা সিম্পল। অচেনা মানুষের সাথে এভাবে হুট করে থাকা, যদিও বিয়ে হয়েছে সেই হিসেবে মাত্র 2 দিনের পরিচিত। এপাশ ওপাশ করে ও ঘুম আসে না হিয়ার। উঠে ব্যালকনিতে যেতে এক চিৎকার দিল। ব্যালকনির লাইট অফ। সোডিয়ামের আবছা আলো ভেদ করেছে ব্যালকনিতে। তাতে কারো অবয়ব দেখতে পেয়েছে। সুইটহার্ট, আমি এটা তোমার ইনকেয়ার। কি চাই আমার রুমে? সমস্যা কি? এমনিতে একটু সময় কাটাবো। 6 মাস পর তোমার সাথে কথা, 8 মাস পর দেখা। কবিতা বলা শেষ হলে আসুন। তাড়িয়ে দিচ্ছ? এই তোমার আতিথেয়তা? হিয়া আর কথা বাড়ায়নি। ব্যালকনির দরজা লক করে রুমে এসে শুয়ে পড়ল। এবার সারা রাত ব্যালকনিতে কাটাতে হবে। একেবারে ঠিক হয়েছে। কে জানে কখন ব্যালকনিতে এসে চোরের মতো বসেছিল। এবার একটু শান্তির ঘুম হবে। সারাদিন অনেক জ্বালিয়েছে। ইনকেয়ার ফোন ঘাটছে। তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। এটা একটা প্ল্যানিং। অনেক রাত অবধি অপেক্ষা করতে হবে হিয়ার ঘুম ভাঙা অবধি। এদিকে নীল তাকে মেসেজ দিচ্ছে। কোথায়? মেজাজ খারাপ হয়ে গেল ইনকেয়ারের। কল রিসিভ করে প্রথমে ঝাড়ি দিল। আরে ইয়ার, বলবি তো, কাজে আছি, কল রাখ। রাত 2:45। হিয়ার ঘুম ভেঙে গেছে। পরে মনে পড়ল ইনকেয়ার ব্যালকনিতে। আচ্ছা, ও আছে তো। এত রাত অবধি মশার কামড় খাচ্ছে। শাস্তি একটু বেশি হয়ে গেছে মনে হয়। ওর মতো তো আর আমি নিষ্ঠুর নই। উঠে ব্যালকনির দরজা খুলে ব্যালকনিতে আসতে দেখলো দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে বসে ঘুমোচ্ছে। হিয়া তাকে ডাক দিল। এই, কোনো রেসপন্স পাইনি, আবার ডাক দিল। চোখ মেলল ইনকেয়ার। কি সমস্যা? রুমে যান। তোমার রুমে? না, আপনার। দরজা খুললে কেন? ভেবেছিলাম আজকের রাতটা সুইটহার্টের ব্যালকনিতে কাটিয়ে দেব। তার দরকার নেই, জানতো। মায়া লাগে আমার জন্য? মোটেও না। চোখ দেখলে বোঝা যায়। ভালোবাসো? ভালোবাসি। না, আসুন দয়া করে। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এত মায়াবী তোমার চোখ। উপন্যাস লিখেও ওই মায়াবী চোখের বর্ণনা দিতে পারবো না। হাস্যকর। হাস্যকর না, আমি ভালোবাসি, আর সেটাও তোমাকে সুইটহার্ট। ভালোবাসা মাই ফুট। না সুইটহার্ট, তুমি তো আমার। ভাবনায় থাকো সারাটি সময়। চোখ বুঝলে আরও কাছে মনে হয়। তোমারে প্রেমেতে ডুবি ভাসি, করি যে পাগলামি। নিশিদিন তুমিহীন একা লাগে, স্বপ্ন সাজাই প্রেম অনুরাগে। বুঝলে সুইটহার্ট? সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিল হিয়া। সারা বাড়ি নিস্তব্ধ। সূর্য এখন অবধি উকি দেয়নি। হিয়া ছাদের দিকে গেল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইল। হালকা মৃদু বাতাস উপভোগ করছে।
হাই তুলতে তুলতে ছাদে আসলো ইনকিয়ার। চুপচাপ হিয়ার পাশে দাঁড়ালো। ছাদে কি করছো সুইটহার্ট? বিরক্ত হলো হিয়া। কেউ ওদের একসাথে দেখলে আবার প্রবলেম হবে। নাচতে আসছি। আমাকে বলতে আমিও নাচ করতাম তোমার সাথে। এনিওয়ে, তুমি কাপল ডান্স পারো তো সুইটহার্ট? না, আপনার থেকে শিখবো। যাও তো, আমার জন্য কফি বানিয়ে আনো, আমি ছাদে অপেক্ষা করছি। আমাকে দেখে মনে হয় আমি আপনার কফি বানানোর জন্য বসে আছি? প্র্যাকটিস করাচ্ছি, কয়েকদিন পর তো কফি বানিয়ে দিতে হবে। মরে গেলেও হবে না। যদি হয়? কক্ষনো না। হবে সুইটহার্ট, যাও কফি নিয়ে আসো। না হলে শাহজান্তা আরিয়ার কাছে বিচার যেতে 2 মিনিটও সময় লাগবে না। বলবো, আন্টি আপনার মেয়েকে বলেছিলাম 1 মগ কফি দিতে, সে আমায় কি সব যে বলেছিল ভাষায় প্রকাশ করার মতো না। মেহমান যে একটু সম্মানও দিল না। যাচ্ছি। হিয়া কটমট চোখে তাকালো, অতঃপর ছাদ থেকে নেমে কিচেনের দিকে গেল। ইনকিয়ার মুচকি হাসলো। কিচেনে এসে এটা ওটা তুচ্ছ করে রাখছে নিচ্ছে। ইনকিয়ারের জন্য কফি বানিয়ে ছাদের দিকে পা বাড়ালো। সে কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে। হিয়া গিয়ে কফির মগটা এগিয়ে দিল। নিন, এবার আর একটা কথা বলবেন তো ছাদ থেকে একেবারেই ফেলে দেব। থ্যাঙ্কস সুইটহার্ট। ইনকিয়ার কফিতে চুমুক দিয়ে নাক মুখ ছিটকালো। এটা কি কফি সুইটহার্ট? মিষ্টি হয়নি একদম। মাথা ঠিক আছে এই পাগলের? আমি কতগুলো চিনি দিলাম, তাও বলছে মিষ্টি হয়নি। কি হলো, তুমি টেস্ট করে দেখো। পারবো না, যা হয়েছে আমার ঠেকা পড়ছে টেস্ট করে দেখার। দেখো না, তোমার জন্য ভালোই হবে। পারবো না মানে পারবো না। এত তেরা কেন তুমি? আমি এমনি, ভালো না লাগলে রাস্তা ক্লিয়ার, হাঁটতে থাকুন। কে বলেছে ভালো লাগে না? আমার তোমাকে এত 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 ভালো লাগে। ভাবো সুইটহার্ট, আমরা বিয়ে করছি। অনেক হয়েছে। হিয়া এবার ব্রেকে ইনকিয়ারকে ধাক্কা দিয়ে প্রস্থান ত্যাগ করলো। হিয়ার যাওয়ার পানে তাকিয়ে ইনকিয়ার বাঁকা হাসলো। কফির মগ নিয়ে সেও নিচে আসলো। সবাই নাস্তা খাচ্ছে, এমন সময় ইনকিয়ার বলল, আজকে আমরা বাড়ি ফিরবো আন্টি। এনায়াত থাকবে নাকি হাঁটবে? না, আমিও আজকে চলে যাব, অফিসে কাজ পড়ে আছে। বিরক্ত হলো শাহজান্তা আরিয়া, সাথে খুশি হলো হিয়া। যাক, আপদ বিদেয় হবে। আন্টি বলছিলাম, আপনাদের গেস্টরা তো আমার কানাডায় ব্যাক করবে, তো আমাদের সাথে আমাদের বাড়িতে আসুক তারা। একটু পার্টি ঘোরাঘুরি হলে মন্দ হতো না। তুমি কি করে জানলে যে ওরা কানাডায় ব্যাক করবে? প্রশ্ন করলো শাহজান্তা আরিয়া। আন্টি, আপনার মেয়ে হিয়া আমাকে সব বলেছে, সেই জন্য আমি বলেছি। আর প্ল্যানটা মূলত হিয়ার। আপনি যদি কিছু বলেন সেজন্য আই হোপ আমার রিকোয়েস্ট ফেলবেন না আপনি। খাওয়া ছেড়ে বাকিরা হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া বোকা চোখে তাকিয়ে আছে। শাহজান্তা আরিয়া মেয়েকে কাঁচা চিবিয়ে খাবে মনে হয়। এই ছেলের মতলব ভালো ঠেকছে না, তার উপর তার মেয়ে হিয়াটাও তার সাথে শুরু করেছে। সিয়া গেছে তো ওর শ্বশুর বাড়ি, হিয়ার যাওয়ার দরকার নেই। এই ইনকিয়ার ডেঞ্জারাস, তার ভুলের মাসুল যদি তার মেয়েকে দিতে হয়। ভয়ে গলা কাটা কাটা হয়ে আসছে। সামনের গ্লাস থেকে পানি পান করলো শাহজান্তা আরিয়া। যা ডোজ দিয়েছি মা মেয়ের, সবার মুখের চাহনি একেবারে বদলে গিয়েছে। সিয়াকে বাড়ি থেকে দূরে সরাতে হবে। হিয়া সুইটহার্ট, রেডি থেকো। ব্যাপারটা মন্দ না ইনকিয়ার। ছেলে মেয়েগুলো দেশে আসলে তারা নিজেরা আর তোমার কাজিনরাও তো নাকি আজকে দেশে আসবে শুনলাম। ইসমাম আওসাব চৌধুরীও আসার কথা ছিল, প্রশ্ন করলো তীব্র খন্দকার। আঙ্কেল তো দেখি সবই জানেন, আর না জানার কি আছে? বাবা আর আপনি তো বেস্ট ফ্রেন্ড ছিলেন। এখনো আছি ইনকিয়ার। হাসি মুখে বলল তীব্র খন্দকার। সিয়ার গলা দিয়ে খাবার আর নামছে না। তাহলে এরাই তারা? এখন তো দেখি তাদের মাঝে ভালো বন্ডিং। শুধু শুধু এতদিন কাকে না কাকে ভেবে ঘুম হারাম করেছি। কিছু একটা করতে হবে, সত্যি সামনে আনতে হবে। হিয়ার দিকে তাকালো সিয়া, সেও তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করলো সিয়া বাইরে আসতে। আন্টিরা, আপনাদের কোনো সমস্যা আছে? তখন স্বপ্নীল ফারিয়া বলল, আমাদের আপত্তি থাকবে কেন?
আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা সবার সাথে মিশুক, দেশের বাঙালিয়ানরা কালচারের সাথে পরিচিত হোক। ওইখানে তো পুরো ওয়েস্টার্ন কালচারে ঢুকে গেছে, বাংলা বলতে পারে, এটা তো হাজারো শুক্রিয়া। শাহজান্তা আন্টির কোনো প্রবলেম আছে? কটমট চোখে তাকালো সাজান্তা আরিয়া, কাট কাট গলায় উত্তর দিল। আমার কোনো সমস্যা নেই, নতুনভাবে যেহেতু আরও এক রিলেটিভ হলাম, যাওয়া আসা চলবে। তাহলে আমি সব অ্যারেঞ্জ করে নেই। সিয়াকে মেসেজ দিয়ে তাদের বসার ঘরটায় আসতে বলল হিয়া। আপাতত এই ঘরটা সেফ মনে হচ্ছে, এটাতে মূলত তারা দুজন বসে অবসর সময়ে কথা বলে আড্ডা দেয়। হিয়া সেই ঘরের দিকেই হাঁটছে, সবার শেষ প্রান্তে তাদের ঘরটা। হাতে টান পড়তে তাল সামলাতে পারেনি, সোজা এসে কারোর সাথে বাড়ি খেলো। তাকিয়ে দেখলো এটার কেউ না, ইনকিয়ার। এবার সকালের কথা মনে পড়তে মেজাজ খারাপ হয়ে গেল। কত বড় অপবাদ তার নামে দিয়েছিল এই ছেলে। এত বড় মিথ্যে কথা! সুইটহার্ট, এটা তো মিথ্যা না, একটা ডোজ দিলাম। আর তোমার মায়ের মুখটাও দেখার মতো ছিল। ফ্যান্টাস্টিক, অসাম। বাজে বকা ছাড়ুন, আর আমি যা বলছি তার উত্তর দিন। বলো বলো। কেন এসব নাটক সাজাচ্ছেন? কি সব পার্টি ঘোরাঘুরি? তোমার জন্য সুবিধা, রাস্তা ক্লিয়ার করছি সুইটহার্ট। অনেক কিছু জানা বাকি আছে। বিল্ড ইউর সেলফ আপ অ্যান্ড কিপ ওয়াচিং সুইটহার্ট। হিয়া চুপচাপ তাকিয়ে আছে। আচ্ছা যাও, সিয়া ভাবি ওয়েট করছে তোমার জন্য। অবাক হলো হিয়া, এই ইনকিয়ার কি করে সব জানলো? হিয়ার মুখের সামনে তুড়ি বাজালো ইনকিয়ার। যাও সুইটহার্ট। হিয়া বেরিয়ে আসলো। কয়েকটা ঘর পার হতে আবারও হাতে টান পড়লো। এবার সত্যি বিরক্ত হলো সে, কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার সামনে অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে সাজান্তা আরিয়া। কি হয়েছে আম্মু? এসব কি হিয়া? তুমি ইনকিয়ার আউসার চৌধুরীকে আগে থেকে চিনতে? না। তাহলে ও যে বলল তুমি নাকি ওদের বাড়ি যাওয়ার জন্য প্ল্যানিং করেছো? সব মিথ্যে, আমার উপর দোষ চাপাচ্ছে। জানি না এই ছেলে কি চায়, আর আমাদের পরিবারে ঢুকেছে কেন। তুমি বাকিদের সাথে কানাডায় চলে যাবে, আমি তোমার ভার্সিটিতে কথা বলে নেব। অনলাইনে এক্সামগুলো দেবে তুমি। কিন্তু আমাকে কেন কানাডায় পাঠাবে? আমাকে এসবে টানছো কেন? কী সবে হিয়া? তুমি ওকে চিনতে আগের থেকে? না চেনার কি আছে? মানে? কিছু না, আমি সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো পার্টিতে তোমায় যেতে হবে না, বাকিরা গেলে যাক। কেন? আমি বারণ করছি তো। তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন? তোতলাচ্ছ কেন? কই? কি এমন আছে যার কারণে তুমি ইনকেয়ার আউসার চৌধুরী থেকে আমায় দূরে রাখো? আর আমি এটাও শুনেছি যে ওর মায়ের সংসার ভেঙেছে কেউ। এছাড়া ওর কাছে নাকি কী সব ভিডিও আছে, যে মহিলা ওর মায়ের সংসার ভেঙেছে তার। ওই মহিলা নাকি আগে যৌনকর্মী ছিল। তুমি কি জানো কিছু? তুমি এত সব কার থেকে শুনলে হিয়া? এসব তো সবাই জানে আম্মু, ইভেন তুমিও জানো হয়তো এসবের পেছনে কে আছে। সাজান্তা আরিয়ার সামনের চুলগুলো কানের পেছনে গুজে দিল হিয়া। তুমি ভয় পাচ্ছ কেন আম্মু? না, কিছু না। ওকে, তাহলে আমি বরং দেশেই থেকে যাই, অনেক নাটক দেখার বাকি আছে না, কি বলো? চোখ গরম করে তাকালো সাজান্তা আরিয়া। হিয়া আর কথা বাড়ায়নি, সিয়ার কাছে ছুটতে লাগলো। এবার যাতে আর বাধা না আসে, রুমে প্রবেশ করতে দেখলো সিয়ান চিন্তিত মুখে সোফায় বসে আছে। হিয়া প্রথমে দরজাটা আটকিয়ে দিল, অতঃপর সিয়ার পাশে বসলো। একটু ডোজ দিলাম, মিসেস তীব্র খণ্ডকারকে একটু ইঙ্গিত দিলাম। এসব আর মনে করাস না হিয়া, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি, এই ইনকিয়ার আহসান চৌধুরী সব জানে তাহলে? ওর কাছে এসব বাজে ভিডিও আছে? ভাব হিয়া, ও আমার ছোট ভাইয়ের মতো। ছি। এসব ভাবলে তো আমারও গা গুলিয়ে আসে। একজন নারীর এসব ভিডিও মানে ছি। ইনকিয়ার কি করতে চাইছে হিয়া? ওই যে নাস্তা খাওয়ার সময় যেসব ড্রামা করেছে, পার্টি ঘোরাঘুরি, এসব আমি কিছু বলিনি। আমি জানি ও এই প্রসঙ্গে মিসেস তীব্র খন্দকারকে ইঙ্গিত দিচ্ছে।
মাঝখানে আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। ওর ফোন থেকে এসব ভিডিও ডিলিট দিতে হবে আর ওই মহিলাকে খুঁজে বের করতে হবে হিয়া। কিছুই তো জানি না শিয়া। এদিকে কিয়ারা মনে হয় সন্দেহ করেছে কিছু। তোদের বৌভাতের অনুষ্ঠানে এনকিয়ারা আমাকে তার স্ত্রীর পরিচয় দিয়েছে। কিয়ারাকে অনেক অপমান করেছে। তাছাড়া কাপল পিক তুলেছিল আমার সাথে জোর করে। এগুলো সব কিয়ারা দেখেছে। আচ্ছা, আমি এটা জানার চেষ্টা করব ইনকিয়ারের মা কোন দেশে আছে বা বিডিতে আছে কিনা। কানাডা থাকলে ভালো হবে, কিছু তো করা যাবে। দোয়া কর তাই যাতে হয়। আমি গেলাম, আবার ওই ছেলে সন্দেহ করবে। আচ্ছা। লিভিং রুমে কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। সিয়া, ইনায়েত, ইনকিয়ার, নীলাভ্র চলে যাবে। সবার থেকে বিদায় নিয়ে হিয়ার কাছে আসলো। গেলাম সুইটহার্ট, আবার তাড়াতাড়ি দেখা হবে। এই ধরো 30 ঘন্টা পর। তাড়াতাড়ি আসুন। আপনার মতো অশুভ কিছু খণ্ডকার বাড়িতে থাকলে এমনিতেও মানুষ কোমায় চলে যাবে। তোমার মা কোমায় গেছে নাকি? এই শোনো, আমি কিন্তু একদম সিম্পল, সবচেয়ে কম ডোজ দিয়েছি। জাস্ট কয়েকটা কথা একটু অতীত নাড়া দিলাম, তাতে কমায়। যখন আরো কড়া ডোজ পড়বে তখন? সেটা যার যার কর্মফল মিস্টার চৌধুরী। তুমি তাহলে আমার দলে আমায় আপন করে নিচ্ছ? কখন বললাম? বোঝা যায়। একদম না, এসব ফালতু ভাবনা বাদ দিন। আগুনে পা রাখতে আসবেন না, একদম ঝলসে যাবেন। নিজের পথে হাঁটুন। আর সবচেয়ে ভালো উপদেশ হলো নিজের মাকে খুঁজে বের করুন আর বাবা মায়ের মিল করিয়ে দিন। হুম, মা তো নতুন সংসার পেতেছে, মিল করব কিভাবে? আপনি কিভাবে জানেন? ইনকিয়ার গাড়িতে বসবি নাকি ওইভাবে ফিসফিস করবি? আর শালিকা, তুমি আমায় বাই বলবে নাকি ওই বাদরটার সাথেই বকবক করবে? মেকি হাসি টানল হিয়া। সবার নজর তাদের দিকে। ইনকিয়ার বৃদ্ধ আঙুল দিয়ে কপাল ঘষল। সবার আগে কয়টা গালি দিল তার হিটলার ভাইকে। এমন ভাই থাকার চেয়ে না থাকা ভালো। কোথায় বলবে না ভাই তার রাস্তা ক্লিয়ার করেছে, আমি সুযোগ করে দিই, তা না সবার মতো শুরু করেছে। বিয়ে ছাড়া প্রেম করে শান্তি পাবো না দেখি। সুইটহার্ট, তুমি রেডি থেকো, আমার আবার একটু বেশি প্রেম পায় আজকাল। আর দেখতেই পাচ্ছ আমার ভাই সুযোগ দিচ্ছে না। বিয়েটা হবে আর আমরা চুটিয়ে প্রেম করব। হিয়াকে কথাগুলো আস্তে করে বলল। অতঃপর ইনকিয়ার গাড়িতে বসলো। ইনায়েত তাকে দেখে হাসলো। ইনায়েতকে হাসতে দেখে আরও কয়েক ঘা গালি দিল ইনকিয়ার। নীলাভ্র ড্রাইভিং করছে। তারা সবাই চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ইনকিয়ার তাদের বাংলোতে এসেছে। বাংলোর সব কিছু ঠিকঠাক করার জন্য বলা হয়েছে। কানাডিয়ানদের এখানে আনা হবে। পার্টি যা যা হওয়ার সব এখানেই হবে। একজন মেল সার্ভেন্টকে ডাক দিল ইনকিয়ার। সার্ভেন্ট হাজির হতে বলল। ওর ঠিকঠাক খেয়াল রাখা হচ্ছে তো? দেখবেন কোনো প্রবলেম যাতে না হয়, আর তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে। মেডিসিন ঠিকঠাক দেওয়া হয় তো? করবেই বা না কেন, মাসে কত টাকা দেই হিসেব আছে? বোকা চোখে তাকালো সার্ভেন্ট। এই ইনকিয়ার আউসার চৌধুরীর মাথায় নিশ্চয় সমস্যা আছে। শিওর, সবাই জানে টাকা দিয়ে লোক রাখা হয়, না হলে কাজ করবে না কেউ। এটা আবার বলা লাগে নাকি? মনে হচ্ছে নিজের ঢাক নিজে বাজাচ্ছে। বিরক্ত হলো সার্ভেন্ট। নিজের কাজে যাও। এই ইনকিয়ার আউসার চৌধুরী একটু বেশি করছে মনে হয়। আমার আপন জনদের আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। রাত্রিকে সরালাম, লাভ আর হলো কোথায়? শেষে তো একেই বিয়ে করতে হলো। যত সব খারাপ আমার সাথে ঘটার জন্য যায়। জানো মাম্মাম, আরিজোনা চৌধুরী সেদিন আমাদের কি অপমান করেছে। তখন কিয়ারার কথায় সাজান্তা আরিয়া বলল। এই বুড়ো মহিলা আবার কি বলেছে? তোমরা নাকি ফ্যাশন শো করতে এসেছো, এমন শাড়ি পরেছো পুরো বডি দেখা যায়। আবার আমার ড্রেসের জন্যও কথা শুনিয়েছে। বাদ দাও মামনি, বুড়ো মানুষ। সেই জন্য কিছু বলিনি। আর জানো তুমি ইনকিয়া। তখন হিয়া প্রসঙ্গ পাল্টে বলল। এমন থাকে বিয়ে বাড়িতে, রিল্যাক্স। হিয়ার কথায় শান্ত দৃষ্টিতে তাকালো কিয়ারা। সন্ধ্যায় সবাই বসবে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর সব কিছু তাড়াতাড়ি হবে, চিন্তা করো না কেউ। শিয়ার নতুন জীবনের কয়েকটা দিন যাক, হিয়ার নতুন জীবন শুরু হবে। বিষয়টা আমি কিছুটা ক্লিয়ার করলাম। সাজান্তা আরিয়ার কথায় কিয়ারা বলল। তার মানে হিয়ার বিয়ে?
হুম। ইয়ে কংগ্রাচুলেশনস হিয়া। হিয়া মুখটা গোমরা করে উঠে চলে গেল। ইসমাম আউসিফ চৌধুরী, ছোট ভাই ইয়াসিফ অর্ণব চৌধুরী, তার পুত্র ইমতিয়াজ সৌহার্দ, ইফতেখার তানজিম এবং তার স্ত্রী কামিনী কাঞ্চন চৌধুরী বিড়িতে আসবেন, তাদের জন্য যত আয়োজন চলছে। সিয়াও কাজ করেছে। আরিজনা চৌধুরী তাকে একটার পর একটা হুকুম করে যাচ্ছে। কিছু বলতে পারছে না সিয়া। সময়টা বিকেলবেলা, তারা সন্ধ্যায় আসবে। ইনকিয়ার তাদের পিক করতে গেছে, তাতে দাঁত চেপে কাজ করছে সিয়া। এদিকে ইনায়েত তাকে ডেকে পাঠিয়েছে একজন সার্ভেন্টকে দিয়ে। হাতের কাজ সেরে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে আরিজনা চৌধুরী কড়া গলায় শোনালো, সিয়া, পালাচ্ছ কোথায়? এদিকে আসো, আমার পাটা মালিশ করে দিয়ে যাও। আসছি দাদিমা, সোফায় বসা। আরিজনা চৌধুরীর পায়ের কাছে বসে পা মালিশ করছে সিয়া। এই বুড়ি নিশ্চয়ই শাশুড়ি মাকে বাড়ি ছাড়া করেছে। এই বুড়ো বয়সে কিভাবে রাজত্ব করছে। আর তার তখন তো মনে হয় না থাক। আর ভাবল না সিয়া। নীলাব্র উম্মিকে ডাকছে, তার ট্যাব পাচ্ছে না খুঁজে। উম্মি টিভি দেখায় ব্যস্ত। নীলাব্রর ডাকে সাড়া দিয়ে উঠতে যাবে, তখন আরিজনা চৌধুরী তাকে থামিয়ে দিল। সিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, নীলের ট্যাবটা খুঁজতে সাহায্য করো। যাচ্ছি। সিয়া হাফ ছেড়ে বাঁচল। নীলাব্রর কাছে এসে বলল, ভাইয়া, আপনি এটা রুমে ভালো করে খুঁজুন। ওর রুমে আসছে না কেন ভাবি? ও নিশ্চয়ই এটা কোথাও রেখেছে। দাদিমা আমাকে পাঠিয়েছে খোঁজার জন্য, কিন্তু আমি কি করে জানবো কোথায় কি থাকে? এইদিকে ইনায়াত ডেকেছে, অনেকক্ষণ হবে। আপনি যান ভাবি, আমি খুঁজে নিতে পারবো। ধন্যবাদ ভাইয়া। সিয়া নিজেদের ঘরের দিকে হাঁটা ধরল। মনে মনে বকাঝকা দিল আরিজনা চৌধুরীকে। রুমে প্রবেশ করতে ইনায়াতের কঠিন গলা শুনল, এতক্ষণ লাগে আসতে তোমার? আমি কি করব, তোরা যা। দাদিমা আমাকে ওনার পা মালিশ করার জন্য বসিয়ে দিয়েছে। আবার নীল ভাইয়ার ট্যাব খুঁজে পায় না, সেটা অম্মি আপু ভালো জানে, অথচ আমায় পাঠিয়ে দিয়েছে খোঁজার জন্য। এই বুড়িটাও দেখি আমার বউয়ের জীবন ভাজা ভাজা করে ছাড়বে। কিছু বললে? না, কি বলবো, মানিয়ে নাও। আমার গ্র্যান্ডমা এমনই, কিন্তু তার মন অনেক ভালো। তুমি আস্তে আস্তে তার মন জয় করার চেষ্টা করো, তাহলে আর কাজের হুকুম দিবে না, তোমায় মাথায় তুলে রাখবে। মাথায় চড়ার শখ নেই আমার। তাহলে ঠিক আছে, আমার ঘাড়ে চড়িও। কিসের জন্য ডেকেছো? এমনিতে বউয়ের সাথে গল্প করবো তাই। ইনকিয়ার ভাইয়া আসার সময় হলো মনে হয়। তা ও আধ ঘন্টা লেট হবে। আচ্ছা, কাকিমা কাকা ওনারা কোথায় ছিল এতদিন? আই মিন কোন দেশে? কানাডায়। সব কি কানে নাই? তাহলে ওর মা কোথায় জিজ্ঞেস করব। সিয়ার মনের মাঝে ঘুরপাক খাচ্ছে কথাগুলো। আমার শাশুড়ি মা কোথায়? মা তো কানাডায়। শিওর? আর শ্বশুর? বাবা ফিরতে কয়েকদিন লেট হবে। দুঃখের বিষয়, আমার বিয়েটাই থাকতে পারেনি। মা ফিরবে কবে? ইনকে আর ভালো জানে। ও। গাড়ির চাবি আঙুলে ঘোরাচ্ছে আর শীষ বাজাতে বাজাতে বাড়িতে প্রবেশ করছে ইনকিয়ার, তার পেছনে বাকিরা। গ্রান্ডমা, তাড়াতাড়ি আসো। ছোট আম্মু, সবাই এসেছে। আরিজনা চৌধুরী উঠে আসলেন। তাকে দেখে তার নাতিরা ছেলে ছেলের বউ সালাম দিল। হাসি মুখে সালামের জবাব দিল আরিজনা চৌধুরী। একজন সার্ভেন্টকে বলল ইনায়াত আর সিয়াকে ডেকে আনতে। ইনকিয়ার তাকে থামিয়ে দিয়ে বলল, কাম অন গ্রান্ডমা, ওরা ওদের মতো সময় কাটাচ্ছে, ডিস্টার্ব করার কি আছে? আর ছোট আম্মুরা তো আর চলে যাচ্ছে না, এই বাড়িতেই আছে। দেখা তো হবে, এখন হোক আর 2 ঘন্টা পরে। তখন কামিনী কাঞ্চন চৌধুরী বলল, আউসার তো ঠিকই বলেছে মা, আমরা ফ্রেশ হই, রেস্ট নিই, তারপর কথা হবে। ইনকিয়ার ফ্রেশ হতে চলে গেল। বাকিরাও সেম। শীষ বাজাতে বাজাতে রুমে এসে লাইট অন করলো ইনকিয়ার। দেয়ালের ছবিগুলোর দিকে তার চোখ গেল, একবার ছুঁয়েও দেখল। মিসেস ইনকিয়ার আউসার চৌধুরী, খুব তাড়াতাড়ি তুমি আমি থেকে আমরা হব। সন্ধ্যায় সবাই বসেছে লিভিং রুমে। হিয়ার বেশ বিরক্ত লাগছে। এখন এসব বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার। তার উপর ওই তরাস খান ছাড়া আর কেই বা। লোকটাকে বিরক্ত লাগে হিয়ার, এক কথায় সহ্য করতে পারে না।
তরাজ খান লন্ডন থেকে দেশে ফিরবে সামনের উইকে বা তারপরের উইকে। আমার সাথে কথা হয়েছে। এছাড়া আগেও বিয়ের কথাবার্তা হয়েছিল। হিয়া, প্রিপারেশন নাও। বাকি কথা আমি তোমার বাবা খালামণিরা বলছি। তুমি এখন আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, আসছি তো, বলা লাগে নাকি? আর আমি মনে হয় সাদে বসে আছি এখানে। সাজান্তা আরিয়ার দেখি খুব শখ ওই তরাজ খগরাজ খরগোশটার কাছে আমার বিয়ে দেওয়ার। ইনকেয়ার মনে হয় আঙুল চাটবে। দেখো তোমাকে কি শিক্ষা দিই। ওই সাইকোটাকে যতটুকু চিনি ততটুকুই ভয়ঙ্কর লাগে। আর তুমি তো পূর্ব থেকে চেনো, বুঝবে কত ধানে কত চাউল। রুমে এসে দরজা লাগিয়ে ব্যালকনিতে গেল হিয়া। ঠিক তখনই ইনকেয়ারের কল আসলো। রিসিভ করতে সেই মিষ্টি ভয়েসের ডাক। সুইটহার্ট, এত তাড়াতাড়ি কল রিসিভ করলে যে? হাতের কাছেই ফোনটা ছিল তাই। সুইটহার্ট, তোমাকে বেশ খুশি খুশি লাগছে। নিশ্চয়ই আমার কথা ভেবে খুশি তুমি। ফালতু ভাবনা আলাপ ছেড়ে মুড়ি খান, কাজে দেবে যত সব। সুইটহার্ট, আজকাল তুমিও দেখি আমার শত্রু হয়ে যাচ্ছ। একে তো তোমার পরিবার আমার শত্রু, না ঠিক করে বউয়ের সাথে প্রেম করতে দেয়, আর না বউয়ের আশেপাশে থাকতে দেয়। আর আমার হিটলার ভাইটা, ও একেবারে মাঝে মাঝে ওর হিটলার মার্কা কথা শুনলে গর্বে আমার বুকের ছাতা 100 ইঞ্চির থেকে 300 ইঞ্চি হয়ে যায়। আমি আপনার কোন জন্মের বউ? এনিওয়ে, বুকের ছাতা এখন 100 ইঞ্চি হয়। সুইটহার্ট, এই জন্মের সাথে বাকি 6 জন্মের। আর আমার আবার বুকের সাহস বেশি, সেজন্য বুকের ছাতাও এত ইঞ্চি। এই জন্মে আমি তরাজ খানের বাকি 6 জন্মেও তরাজেরই থাকবো। কোথাকার তরাজ দরাজ নিয়ে এসেছো তুমি? এই সুইটহার্ট, তোমার মা আরিয়া নিয়ে আসেনি তো? আগে বলে রাখি, দুনিয়া উল্টিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সব লন্ডবন্ড হয়ে যাবে, বাট তুমি কখন আমার বাঁধন ছিঁড়ে যেতে পারবে না, এটা মনে রেখো। এইসব তরাজ তো বা আঙুল নাচালেই খেল খতম হয়ে যাবে। আমি ইনকেয়ার আউসার চৌধুরী, মনে রেখো। মরে গেলে? মরবে কেন শুনি? আপনার এই প্রতিশোধ ঘর ঘর খেলার কারণে। একদম ঘর ঘর খেলা হবে না সুইটহার্ট, পার্মানেন্ট। সিদ্ধান্ত বদলে নিন মিস্টার চৌধুরী। এমনিতে আমার বিয়ের অগ্রিম দাওয়াত রইল। আকাশ থেকে খসে পড়া তারকা তার কক্ষ পথ বদলাতে পারে, সাইক্লোন তার গতিবেগ পাল্টাতে পারে, বাট ইনকেয়ার আউসার চৌধুরী তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, কখনোই না। ইউ নো হু আই অ্যাম? গেট রেডি টু সি মাই নিউ লুক, সুইটহার্ট। কবিতা বাদ দিন, বাই বাই। আল্লাহ হাফিজ সুইটহার্ট। হিয়া কল কাটতে আকাশের পানে তাকালো। তারাজকে তো সহ্যই হয় না। এদিকে ইনকেয়ারের থেকে বাঁচতে হলে তারাজকে বিয়ে করো, তারাজের মতো বাজে লোকের থেকে বাঁচতে হলে ইনকেয়ারকে বিয়ে করো। এক কথায় আমি ফেঁসে গেলাম। দুটাই আমার জীবন ভাজা ভাজা করবে। না না, এসব ইনকেয়ার তারাজ আমার জীবনে আসার দরকার নেই। আমাকে সিয়ার শাশুড়ি মাকে খুঁজতে হবে। সিয়ার সাথে যতটুকু কথা হয়েছে, কানাডায় যত প্যাস লেগে আছে, টিকিট কেটে সামনের উইকে আমি চলে যাব সাজান্তা আরিয়া। তুমি বসে বসে বিয়ের প্ল্যানিং করো, আর পারলে তোমার বোনের মেয়ে একটাকে বিয়ে পিড়িতে বসিয়ে দিও। যত সব, জীবনটা শেষ আমার এই মহিলার জন্য। রাতের ডিনার করতে সবাই একজোট হয়েছে, তাতে হিয়ার কিছুই হয়নি। সে মুখ গোমরা করে চুপচাপ খাচ্ছে। তখন সাজান্তা আরিয়া বলল, তোমার কোনো মতামত আছে নাকি হিয়া? আছে তো। সামনের উইকে আমি কানাডা যাচ্ছি, তোমাদের জানিয়ে দিলাম। তোমার মাথা ঠিক আছে? পুরোপুরি ঠিক আছে। তর্ক করছো? তুমি কোথাও যাবে না, তুমি দেশে থাকবে। তরাজ আসলে পরে লন্ডন যাবে। ইংল্যান্ড যাওয়ার কোনো কালে কোনো শখ নেই আমার। আর এই লন্ডন শহরে একেবারে না। তুমি তো জানো আমি কানাডাকে কতটা পছন্দ করি। এনিওয়ে, ভুলে গেলে আমার আর তোমার মাঝে কি ডিল হয়েছিল? এসব কি শুনছি সাজান্তা? আমার মেয়ের সাথে তুমি ডিলও করো? হ্যাঁ বাবা, আমাকে নাকি কানাডা পাঠাচ্ছে। সেসব ভুলে গেল এখন তরাজ আসল। কোথা থেকে এসবের মাঝে আমি সেটাই বুঝতে পারছি না। ওকে ফাইন, তুমি কানাডায় যেও, তবে কিছুদিন পরে। ওকে, তবে তরাজকে বিয়ে করার কোনো শখ নেই আমার। ফাইন। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। হিয়া এক ধ্যানে তাকিয়ে আছে সাজান্তা আরিয়ার দিকে। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যানিং ভাবছো তুমি।
সত্য কোনোদিন গোপন থাকে না, আর না তোমারটা থাকবে। ছোট্ট শাশুড়ি মাকে সালাম দিল সিয়া। কামিনী কাঞ্চন চৌধুরী সিয়াকে দেখে মাশাআল্লাহ বললেন। সবাই মিলে ডিনার করল। সিয়ার কাছে মনে হলো কামিনী কাঞ্চন চৌধুরী বেশ মিশুক। আর্জনা চৌধুরীর থেকে নজর যেতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মহিলাও আরেকটা সমস্যা হয়ে দাঁড়াবে সব কিছুর মাঝে। আর এই ইনকিয়ার, একে তো মন চাইছে গলায় ছুরি ধরে সব কথা বের করে আনতে পেট থেকে। এরই মাঝে কেটে গেছে 2 দিন। হিয়া আজকে ভার্সিটি এসেছে। বাড়িতে থাকলে একটা না একটা বিষয় নিয়ে চিন্তিত থাকতে হয় তাকে। আর ইনকিয়ার তো মাশাআল্লাহ, প্রশংসা করলে কম হয়ে যাবে। সারাক্ষণ সুইটহার্ট সুইটহার্ট করে মুখে ফেনা তুলে ফেলে। এক কথায় ভার্সিটিতে তার শান্তি লাগছে। ক্লাস শেষ করে ক্যান্টিনে গেল হিয়া। আচ্ছা, ওদের বাড়ি থেকে কিছু পাওয়া যাবে কি? এই ইসমাম আওসাফ চৌধুরী আসছে না কেন দেশে? সবাই খারাপ, কেউ একটু পরিষ্কার করে কিছু বলে না। হালকা কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলো হিয়া। আজকে সিনহা, জিম্মা, কিয়ারার সাথে শপিং মলে যেতে হবে, তাই বেশি লেট করেনি। বাড়িতে এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে নিল। ওরা 4 জন বসে প্ল্যানিং করছে কোথাও ঘুরতে গেলে ভালো হয়। সবচেয়ে বেশি এক্সাইটেড কিয়ারা আর জিম্মা। চল না আমরা সবাই দার্জিলিং যাই। জিম্মা বলল। ওর কথায় হিয়া সিনহা হাসলো। বোকা বনে গেল জিম্মা। হাসছিস কেন আজও? বোকা, ওটা দার্জিলিং হবে না, দার্জিলিং হবে। ও, আমি জানতাম না, লোকমুখে শুনেছিলাম, বাট সঠিক উচ্চারণ পাই না। বাদ দে। তাহলে কি জিম্মার কথাই রইলো? আমি সেসব ভাবছি না, ভাবছি আমরা প্ল্যানিং করলাম এটার মাঝে ইনকিয়ার আওসাদ চৌধুরী বাহাত ঝুঁকিয়ে বসে থাকে, আমাদের পিছু না ছুটলেই হলো। সিনহার কথা কিয়ারা বলল। একে এবার আমি চড়াবো, প্রমিস। আরে এর মাঝে ওই ফালতু লোকটাকে না টানলে নয় কি? আমাদের সুন্দর মুহূর্তে ওর মতো কুৎসিত মনের মানুষটাকে না টানলে নয় কি? হিয়ার কথা সিনহায় বলল। ও যে কুৎসিত মনের, সেটা তুই কি করে জানলি? তো কি, এর থেকে ভালো আর হবে না? একে দেখলেই বোঝা যায় ভেতরে এক তো বাইরে আর এক। বাদ দাও তোমরা ওর কথা। ওরে কিয়ারা, হিয়া জাম্মাকে বাংলা শেখা, ও থেমে থেমে কথা বলছে। সিনহার কথায় সবাই জিম্মার দিকে তাকিয়ে হাসলো। তাহলে আমরা সামনের উইকে দার্জিলিং যাব। এমনিতেও আমি কানাডায় যাব, তোরা কেউ যাবি? এত শখ নাই, আগে বিডিতে ঘোরাঘুরি করি তারপর। ঘুর ঘুর, তোদের মতো এত আজাইরা না আমি। বিড়বিড় করে বলল হিয়া। অতঃপর যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শিয়া, বলো তো, ইলিশ আমাদের জাতীয় মাছ কেন? দাদিমা, আমি কি করে জানবো আমার জন্মের আগের কথা? মেয়ে দেখি বড় চালাক। চালাক ভালো, তবে অতি চালাক না। মাকে দেখো, অতি চালাক তো, এখন গলায় দড়ি পড়তে যাচ্ছে। সিয়া আধা বেদি খেয়ে উঠে গেছে। এই মহিলা তাকে শান্তিতে খেতেও দেবে না। খারাপ লাগছে ভীষণ সিয়ার। ভাগ্য ভালো, মায়ের কথা বলে কত কথা এখন অবধি শোনায়নি। কবে আবার সবার সামনে বলে বসে সেটাও বলা যায় না। এবারই থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে। রুমে এসে শুয়ে পড়ল সিয়া। সন্ধ্যার দিকে ইনায়াত সিয়াকে ডেকে ওঠালো। অফিস থেকে ফিরেছে ঘণ্টাখানিক হবে। কোনো কথা বলেনি সিয়া। চুপচাপ ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেল। হিয়া থাকলে ভালো হতো, মন খুলে সব শেয়ার করা যেত। সন্ধ্যায় লিভিং রুমে বসেছে ইনায়াত, নীলাব্র, তানজিম, সৌহার্দ্য। পার্টি নিয়ে ডিসকাস হচ্ছে তাদের মাঝে। যেহেতু তানজিম সৌহার্দ্য বিডিতে আসার 2 দিন পার হয়ে গেছে, এখন অব্দি পার্টি বা কোনো অনুষ্ঠান কিছুই হয়নি। তানজিম, কানাডিয়ান হট সুন্দরী সব আসবে পার্টিতে। তোমরা সবাই রেডি তো? ইফ হট বিউটি ডোন্ট কেয়ার অ্যাবাউট মি? হট লেডি পাত্তা দিবে না কেন তানজিম? দেখতে শুনতে কি খারাপ নাকি? ইনকিয়ার আওসার চৌধুরীর ভাই ইফতেখার তানজিম চৌধুরী। পাত্তা না দিলে পস্তাতে হবে। বাট ব্রো, আই এম নট ইন্টারেস্টেড ইন কানাডিয়ান লেডি। এই সৌহার্দ্য, ওকে তো কিছু বল। বিদেশি হোয়াইট ক্যাট নিয়ে পড়ে থাকলে হবে না। ওদের পেছনে ঘুরতে হবে এমন কোনো কথা আছে নাকি ইনকিয়ার? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? না না, থাক। এই যে রোহিশ ব্রো, কবে পার্টি অ্যারেঞ্জ করব? অফকোর্স আমাদের বাংলোতে পার্টি হবে। খোলামেলা জায়গা, সাথে ফ্যামিলি মেম্বার্সরাও থাকবে।
অবশ্যই। তুমি বসে তানজিমকে বাংলা শেখাও, না হলে কানাডিয়ান হট গার্ল একটার গলায় ঝুলিয়ে দাও। বাংলা এমনিতেই শিখে যাবে। কথাটা বলে উঠতেই ইনায়েত এসে তাকিয়ে বসিয়ে দিল। এসব আলতু ফালতু পরিকল্পনা বাদ দাও। এই ইনকেয়ারের মাথায় সার ছাড়া কি আছে? নামে যেমন সার, কথাবার্তা কাজকর্ম তেমন সারের মতো। তুই বারো বা বলে বাকিদেরও তাই শিক্ষা দিবি? আসছে আমার হিটলার, তোকে তো আমি মদের গ্লাসে চুবিয়ে মারবো। বুড়ো আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল ইনায়েত। আরে ইয়ার, দেখ আমি কিভাবে জ্ঞান দিচ্ছে। নীলাব্র বলল ইনকেয়ারের কাছে। সিয়ার জায়গায় আমি থাকলে একে নাকানে চুবানি দিতাম। আফসোস আমি ছেলে বলে, মেয়ে হলে একেই বিয়ে করতাম আর জ্ঞান দেওয়া বুঝাতাম। মিনমিন করে কি হবে? কি করলি জীবনে? ব্যবসা, লালবাতি, মেয়ে নিয়ে ফুর্তি, আজারা বুদ্ধি। তোমায় কেউ এখানে ডেকেছে? ফাও শুধু আজেইরা জ্ঞান দাও। তার চেয়ে বউয়ের সাথে রোমান্স করো, বংশের বাতি জ্বালাও, নতুন প্রজন্মের ব্যবস্থা করো। আজেইরা ব্রো, একবারে জায়গা মতো বললে। হেসে বলল সৌহার্দ্য। ইনায়েত কটমট চোখে তাকালো ইনকেয়ারের দিকে। ইনকেয়ার তাকে মুখ ভেঙচে দিল। তখন ইনায়েত বলল, মেয়েদের মতো মুখ ভেঙচি কাটা লাভ নেই, তুই ছেলে মানুষ। এখানে তোর ভেঙচি কাটা দেখে কেউ ফিদা হবে না। নীলাব্রর বাচ্চা, ওকে রুমে পাঠা আর বল যে বংশ বৃদ্ধি করতে, এখান থেকে যেতে। ইয়ানাত ভাইয়া, ইয়ানকিয়ার ঠিকই বলেছি। চৌধুরী বংশের নতুন প্রজন্ম দরকার। আমি বলি সিয়া ভাবি ওয়েট করছে, যাও কাজে লাগাও। তখন তানজিম বলল, Yeah, bro. Incare is right to say you use your time. ইনায়েত আর বসেনি, এবার উঠে চলে গেল। ইনকেয়ার হাফ ছেড়ে বাঁচল। গাইস, চলো আমরা একটু বাইরে ঘুরতে যাই। সন্ধ্যায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। ইনকেয়ারের কথায় সায় দিয়ে সবাই তৈরি হতে চলে গেল। কামিনী বৌমা, কোথায় তুমি? আরিজনা চৌধুরীর ডাকে কামিনী কাঞ্চন কিচেন থেকে কফির মগ নিয়ে তড়িঘড়ি আসলো। কি হয়েছে মা? শিয়া কোথায়? ইনায়াত আছে তো, ওকে এখন ডাকার দরকার নেই। সেটা তোমার কাছে জানতে চাই না আমি। সার্ভেন্টকে বলো শিয়াকে ডেকে পাঠাতে। বুড়িটাও দেখ শুরু করলো। এমনিতে আমার ভাই যা আনরোমান্টিক, আমার পেছনে লাগে। যাই এক জায়গায় বসলাম, এই মহিলা দেখি খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমার বউকে এমন ডাকাডাকি করলে সোজা হাত পা বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে এক রুমে রেখে দেব। কজ আমি ডিস্টার্ব একদম পছন্দ করি না, আর বউ আদরের ক্ষেত্রে তো একেবারেই না। বিড়বিড় করে আরিজনা চৌধুরীর পাশে বসলো ইনকিয়ার। গ্রান্ডমা, এত ডাকাডাকি করছো কেন? আমি তো একদম বলেই দিয়েছি ওদেরকে ওদের মতো থাকতে দাও। শুধু শুধু ডাকাডাকি করে ডিস্টার্ব করো কেন? তার চেয়ে বসে কার্টুন দেখো, কাজে লাগবে। এই বয়সে আমি কার্টুন দেখবো? তো এই বয়সে নাতি নাত বউকে জ্বালাতে ভালো লাগে? তোমার জন্য দেখি আমাদের বংশের নতুন প্রজন্ম আসতে বাধাগ্রস্ত। কামিনী কাঞ্চন ততক্ষণে প্রস্থান করেছেন। সে জানে ইনকিয়ার আরিজনা চৌধুরী একসাথে বসলে এমন কিছু হবেই। ছেলেটা ভুল বলে না, বুড়ো বয়সে আল্লাহর নাম নেবে তা না, বাচ্চাদের ডিস্টার্ব। আমার ছেলেরা বিয়ে করলে এই বাড়িতে রাখা যাবে না বউ, না হলে এনার ঝালায় অতিষ্ঠ হয়ে পড়বে। সোজা নিজের ঘরের থেকে হাঁটা ধরলো কামিনী। তোমাদের জ্বালায় দেখি আমি এ বাড়িতে থাকতেও পারবো না। থাকো, তবে কাউকে ডিস্টার্ব করবে না। আগেই বলে রাখি, আমার বউকে এমন ডাকাডাকি করবে না, বিশেষ করে যখন আমরা রুমে একসাথে থাকবো। ভাববে তোমার নাতি সময়কে কাজে লাগাচ্ছে। কথাটা বলে উঠে চলে আসলো ইনকিয়ার। 4 বোন মিলে বেরিয়েছি শপিং করতে। কিয়ারা ড্রাইভিং করছে, তার পাশের সিটে জিম্মা বসেছে, পেছনে সিনহা, হিয়া। সবাই নিজেদের মতো ব্যস্ত ফোন নিয়ে। জিম্মা একটা ব্ল্যাক কালারের বডিকর্ন দেখালো সিনহাকে। এটা অনেক সুন্দর, তোমরা নিবে পার্টির জন্য? কিসের পার্টি জিম্মা? ওদের পার্টিতে যাওয়ার দরকার নেই। কেন হিয়া? বিডিতে এসেছি, পার্টিতে অবশ্যই যাব। কেয়ারা আবার দেখবে ওই বুড়ি এসে এই ড্রেসের জন্য কথা শোনাবে। ধুর হিয়া, রিল্যাক্স। ওই বুড়ো মহিলাকেই বডিকর্ন পরাবো আর হুইস্কির বোতল দিয়ে মিউজিকের তালে তালে নাচাবো। তোরা আর ভালো হলি না। বিডিতে এসে তোরা এসব ড্রেস পর, আমি এসবে নেই। আচ্ছা তাহলে তোর জন্য আমরা সবাই মিলে পছন্দ করে বেড স্কার্ফেট কিনে দেব, ওইটা পরে ঘুরে বেড়াবি, অনেক কিউট লাগবে। আর ওই
ইনকিয়ারের নজর থেকে বেঁচে যাবি। তাহলে আরও ভালো হয়। শপিং মলে এসে দোকান ঘুরে ঘুরে করে জিম্মা কিয়ারা স্লিভলেস বডিকন কিনেছে বিভিন্ন কালারের। সিনহা পার্টি গাউন একটা নিয়েছে, তবে সে বাঙালিয়ানা জামা কাপড়, থ্রি-পিস শাড়ি এসব নিয়েছে। হিয়া থ্রি-পিস আর গাউন নিয়েছে। ওয়েস্টার্ন ড্রেস নিয়ে কোনো আগ্রহ নেই তার। কিয়ারাও ওদের দেখা দেখি থ্রি-পিস নিয়েছে। সাথে কিছু টুকটাক কেনাকাটা সেরে আইসক্রিমের দোকানে গেল চারজন আইসক্রিম খেয়ে উঠতে না উঠতেই দরজার সামনে ভিড় দেখলো। তখন সিনহা বলল, এখানে আবার কে আসলো? এত ভিড় কেন? কে জানি। চল ভিড় ঠেলে বেরিয়ে পড়ি, না হলে আবার এখানে বসে থাকতে হবে। হিয়ার কথায় চারজন দরজার দিকে অগ্রসর হতে লাগলো। সৌহার্দ্য তানজিম সবার সাথে সেলফি নিচ্ছে। ইনকিয়ার ভিড় ঠেলে একটু বেরিয়ে এসে ডাক দিল, সুইটহার্ট কোথায় যাচ্ছে? হেলে দুলে হেঁটে হিয়ার সামনে এসে দাঁড়ালো ইনকিয়ার। সিনহা হিয়ার দিকে তাকাচ্ছে। কিয়ারা রেগে তাকিয়ে আছে ইনকিয়ারের দিকে। এভাবে না বলে কেউ আসে? যদি কোনো ছেলে তোমায় ডিস্টার্ব করতো, না মানে তোমাদের যদি ডিস্টার্ব করতো, সেটা আমরা বুঝে নিতাম। আপনাকে এখানে তদারকি করতে বলা হয়নি। জানতো, পথ ছাড়ুন, বখাটেপনা বাদ দিন। সুইটহার্ট, আমি বকাটেপনা না করলে কে করবে? না হলে অন্যরা তো নিয়ে যাবে। হ্যাঁ, মিসেস ইনকিয়ার আউসার চৌধুরীর সাথে সে ছাড়া অন্য কেউ বকাটেপনা করবে, আমি কি করে মেনে নেব? ইটস নট ফেয়ার সুইটহার্ট। ও আপনার বিয়ে করা বউ না। এমনিতে তরাজ খান দেশে আসুক, কোথার ইনকিয়া কোথায় চলে যাবে? রুট কোথাকার। বিদেশি মরিচ, তবে ঝাঁজ দেশির মতো। চিন্তা করো না বেবি, আমার ভাইয়েরা আছে, যেটাকে ভালো লাগে নিতে পারো। একেবারে আইজোড়া, এই ঝাঁজ থাকবে না। আনডিসিপ্লিনড কোথাকার, চিপ ক্লাস, লো ক্লাস, রুট। ইয়া তুই কিভাবে এর সাথে কথা বলিস? আমার তো এর ল্যাঙ্গুয়েজ দেখলে ভমিট আসে। এবার বুঝে নিন নিজের জায়গাটা, আর আমাকে মিসেস চৌধুরী বলা অফ করুন। এত সুন্দর ফুল আসলে নোংরা নর্দমার মতো জায়গায় একদম মানায় না। আর নর্দমা টোবার আশেপাশেও না, দূরে থাকুন। নিজের লেভেলটা দেখুন। কথাগুলো বলে হিয়া পাশ কাটিয়ে চলে গেল। ইনায়েত এবং সিয়া বসে আছে। সিয়া যেন মাথা পাগল করে ফেলেছে তার শাশুড়ি মাকে দেখার জন্য। ইনায়েত ঠিক করেছে ইনকিয়ারের সাথে কথা বলে দেখবে, না হলে সে সিয়াকে নিয়ে কানাডায় যাবে তার মাকে ফিরিয়ে আনতে। এই ইনকিয়ার কোনো কাজের না, শুধু কথার বেলায় দুনিয়া উল্টিয়ে এদিক সেদিক করে ফেলে। ইনায়েতের ভাবনায় মগ্ন মুখ দেখে সিয়া মনে মনে বলল, এবার মনে হয় লাইনে আসছে। ভালোই ভালোই এই পথ ছেলেটা রাজি হলেই হলো। হিয়াকে আর কানাডায় যেতে হবে না। মিসেস খন্দকার, তোমার পাপের প্রায়শ্চিত্ত এখন আমাদের করতে হচ্ছে। কয়েকদিন পর আবার দেখব তোমার কোনো সত্য বেরিয়ে আসছে। কথাগুলো ভাবনা শেষে দীর্ঘশ্বাস ছাড়ল সিয়া। ইনকিয়ার বসে বসে রাগে ফুঁসছে আর বলছে, কাজটা ঠিক করনি সুইটহার্ট। এই ডোবা নর্দমায় সারা জীবন তোমায় ডুবে থাকতে হবে। অনেক বড় ভুল করেছো আজকে। তুমি মনে হয় ভুলে গেলে তোমার মতো ফুলের চরিত্রদের নর্দমা কাদা লাগাতে এক সেকেন্ডও সময় আমার লাগবে না। পরিবারের সম্মানের কথাও ভুলে গেলে। হ্যাঁ, তোমার বোন সিয়ার সংসারের কথাও ভুলে গেলে। সব লোভ পেয়েছে তোমার। চিন্তা করো না, আমার একটা থ্রেড তোমার আত্মা শুকিয়ে যাবে। তখন সৌহার্দ্য তার কাছে এসে বলল, এখানে ভালো লাগছে না ব্রো, চলো বাসায় চলে যাই। সৌহার্দ্যের কথায় ইনকিয়ারের ধ্যান ভাঙল। বাকিদের সাথে সেও গাড়িতে বসলো। নীলাব্র ড্রাইভিং করছে। বাড়িতে এসে সোজা নিজের ঘরে চলে গেল ইনকিয়ার। দরজা বন্ধ করে হুইস্কির বোতল নিল। হিয়ার ছবিগুলোর দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। এই মেয়ে আমার মাঝের হিংস্রতা ডেকে এনেছ। আমি পরিবর্তন হলে তোমার কি অবস্থা হবে ভাবতেও পারবে না। তোমার মা তো আমার সুন্দর জীবনটাকে অভিশপ্ত জীবন করে দিয়েছে। আমার ভাইটার জীবনটাও নরকের মতো, কারোর সাথে মিশে না, অসুস্থ হয়ে পড়ে থাকে। এর মূল্য তোমায় দিতে হবে, কিছুই তো জানো না। দরজা খুলে ভেতরে আসলো ইনায়েত। ইনকিয়ারের হাত থেকে হুইস্কির বোতলটা নিয়ে নিল। পাগল হয়ে গেছিস তুই? মাথা ঠিক আছে? ব্রো, তুমি জানো আমি আগে থেকেই পাগল, এখন উন্মাদ হয়ে গেলাম। নিজেকে কন্ট্রোল কর। আমি যেটা বলতে এসেছি সেটা শোন।
বলো। মাকে বল না দেশে আসতে। বাবার সাথে অভিমান হয়েছে, এখন সেটা ভাঙিয়ে নিবে। এত বছর হলো, এবার কি তাকে ক্ষমা করা যায় না? আর তার ভুলটাই বা কি ছিল? সব তো ওই মহিলা। মহিলা বলো না, বলো বেয়াদব। আমার মায়ের সাজানো গোছানো সংসার ভেঙে দিয়েছে। কেউ ভালো নেই, না বাবা, না আমরা, না মা, আর না আমাদের থেকে দূরে থাকে, আর না ভালো আছে ইনফিতার।